সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনে গল্পের 1488তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই হাফেজ আলী হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর এক ধর্মীয় অলৌকিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গাইবি জিনের মসজিদে 20 বছর ইমামতি করে হাফেজ আলী হোসেন। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার মধ্যবিত্ত পরিবারের ধর্মীয় পরিবারের সন্তান হাফেজ আলী হোসেনের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ানক অলৌকিক বাস্তব ঘটনা। এই গল্পটা খুবই ছোট্ট, কিন্তু এই ছোট্ট গল্পের মাঝে এমন কিছু লুকিয়ে আছে যা সম্ভবত আজকে রাতের ঘুম আপনার কেড়ে নেবে। গল্প শেষে সারাক্ষণ শুধু চিন্তা করতে থাকবেন কিভাবে ঘটলো এই ঘটনা। আমরা জানি পৃথিবীতে বাতাস আছে, কিন্তু খালি চোখে আমরা সেই বাতাসকে দেখতে পাই না, বাট আমরা বিশ্বাস করি যে বাতাসের অস্তিত্ব আছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই পৃথিবীতে যা কিছু আছে তার 5% শুধুমাত্র আমরা দেখতে পাই, বা 4% শুধুমাত্র আমরা দেখতে পাই। 95 বা 96% আমরা দেখতে পাই না। আমাদের দৃষ্টিশক্তির বাইরে যা আছে তাই আজকে আমি আমার গল্পে তুলে ধরবো। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আলী হোসেনের জীবনের এই অলৌকিক ভয়ানক বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে হাফেজ আলী হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুয়াজ্জিন। আপনি শুনলে ঠিক অবাক হয়ে যাবেন, আমার বাবা যে মসজিদে মুয়াজ্জিনের চাকরি করে, একটা সময় আমার বাবাই ছিলেন সেই মসজিদের সম্মানিত ইমাম। আমি শুনেছিলাম মুয়াজ্জিন থেকে মানুষ ইমাম হয়, কিন্তু আমার বাবার বেলায় ঘটলো সম্পূর্ণ উল্টা। আমার বাবা ইমাম থেকে হলেন মুয়াজ্জিন। গ্রামের সবাই আমার আব্বাকে প্রশ্ন করলো, আপনি কেন ইমামের দায়িত্ব ছেড়ে মুয়াজ্জিনের কাতারে এসে দাঁড়িয়েছেন? বাবা সবার কাছে একটা কথাই বলল, আমি এমন কিছু স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি আল্লাহ আকবার বলে যখন নিয়ত বাঁধি, আর আপনারা যখন পিছন থেকে সবাই বলেন একটা দায়িত্ব বেহাজাল ইমাম, তার মানে ইমামের উপরে, মানে আমার উপরে আপনারা যখন দায়িত্ব অর্পণ করেন, আমার মনে হয় না যে আমি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি, যার কারণে আমি ইমামতের কাতার ছেড়ে মুয়াজ্জিনের কাতার এসে দাঁড়িয়েছি। বাবার এই কথাকে সবাই অদ্ভুতভাবে উদাহরণ দিতে থাকলো, মানে চিন্তা করতে থাকলো যে একটা লোক এরকম কথা কিভাবে বলে। আমার বাবা নতুন একজন ইমামকে দায়িত্ব দিয়ে, বাবা তখন মুয়াজ্জিনের চাকরি করতেন, অল্প কিছু টাকা বেতন পেতেন, এবং সেই টাকা দিয়ে আমাদের গোটা পরিবারটা চলতেন। ছোটোবেলা থেকে বাবা মা দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসতেন। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে আমি ছিলাম তাদের কলিজার টুকরা। গ্রামের ভাষায় একটা কথা আছে, মাথায় রাখে না উকুনে খাবে, মাটিতে রাখে না পিঁপড়ায় খাবে। আমার বাবা মা দুজনেই আমাকে তাদের বুকে লালন করত। আস্তে আস্তে করে যখন বড় হই, আমার বয়স যখন প্রায় 6 থেকে 7 বছর, যে বয়সটাতে আমি মোটামুটি বুঝতে শিখেছি, এই বয়সে আসার পরে একটা বিষয় দেখে আমি বড্ড অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার বাবা মা দুজনেই প্রচণ্ড পরিমাণের বয়স্ক, মানে তাদের বয়স অনেক বেড়ে গেছে। মনে প্রশ্ন জাগলো, বাবা মা দুজনই এরকম বয়স্ক হয়ে গেল, এরকম বয়স্ক মানে শেষ বয়সে আমি কিভাবে দুনিয়াতে আসলাম? আমার কেন বড় ভাই বোন নাই? একটা পর্যায়ে আমি জানতে পারি আমার বাবা মায়ের বিয়ের 1 যোগ পরে, তার মানে আমার বাবা মায়ের বিয়ের 12 বছর পর আমি দুনিয়াতে আসি। ডাক্তার, কবিরাজ, হুজুর, তান্ত্রিক সবাই আমার মাকে বলেছিল আমার মা কখনো গর্ভবতী হবে না, আমার মা কখনো মা হতে পারবে না, এমনটাই সবাই আমার মাকে বলতো। আমি দুনিয়াতে আসার পিছনেও এক গাইবী কারণ আছে, যা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। আমি দুনিয়াতে আসার পরে আমার মায়ের মুখে এই গল্পটা, মানে এই সত্য কথাটা শুনতে পাই। আমার মায়ের এক দূর সম্পর্কের চাচা ছিল, যার নাম ছিল কারি আলী মিয়া। ওই কারি আলী মিয়া থেকে আমার নাম রাখা হয় আলী হোসেন। তো আমার মায়ের সম্পর্কে চাচা হয় কারি আলী মিয়া। ওই কারি আলী মিয়াও ছিলেন একজন মসজিদের ইমাম। উনি যদিও ইমামদের চাকরি করতেন, কিন্তু ওনার মাঝে কিছু অলৌকিক এবং গাইবিয়ানা ক্ষমতা ছিল।
কেমন ক্ষমতা? গ্রামের সবাই বলতো যে তিনি নাকি প্রতি রাতে জিনদের সঙ্গে মিটিং করতেন, তার সঙ্গে হাজার হাজার জিনেরা চলাফেরা করতেন এবং তিনি ছিলেন এক কথায় বলতে গেলে জিনদের কোনো সমস্যা হলে তিনি তার সমাধা করতেন, মিটিং করতেন জিনদের সঙ্গে, এমনটাই গ্রামের লোকজনে বলা বলি করতো। কারি আলী মিয়া এইরকম একজন লোক ছিলেন যে প্রতি রাতে তাকে জিনেরা নিয়ে যেত, তাকে খাওয়া দাওয়া করাতো এবং তার সঙ্গে জিনের সম্পর্কের অনেক প্রমাণ সেই গ্রামে রয়েছে। মানুষ যদি বিপদে পড়তো, শয়তানের খপ্পরে পড়তো, বাঁচার কোনো পথ না থাকতো, তবে ছুটে আসতো কারি আলী মিয়ার কাছে। কারি আলী মিয়াই মানুষকে সুস্থতা দিতে পারতেন, মানে তিনি আল্লাহর কাছে দোয়া চেয়ে মানুষকে ভালো করতেন। তো কারি আলী মিয়ার একটা ঘটনা আছে, যেটা আমার জন্মের আগের ঘটনা। আমি জন্মের পরে আমার মায়ের মুখে শুনেছিলাম। এটা হচ্ছে আমার জন্মের কারণ। কারি আলী মিয়া একদিন রাতের বেলায় তিনি প্রায় রাতে ঘর থেকে বেরিয়ে যেতেন এবং গিয়ে জিনদের সঙ্গে মিটিং করতেন, কথাবার্তা বলতেন এবং এইরকমটা তার পরিবারের প্রায় সবাই জানতেন। এক রাতের বেলায় হলো কি, রাতটা ছিল বৃহস্পতিবার রাত। বৃহস্পতিবার রাতের বেলায় কারি মিয়া তার স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে ঘরের মধ্যে শুয়ে আছে। শয়িত অবস্থায় হঠাৎ করে তার স্ত্রী একটা ভয়ানক স্বপ্ন দেখে, মানে আমার নানি কারি আলী মিয়ার স্ত্রী আমার নানি, তিনি একটা স্বপ্নে দেখে এবং স্বপ্নটা তিনি ঠিক এরকম দেখে যে তার স্বামী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তার স্বামী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলে, আমি চলে যাচ্ছি, হয়তো এই পৃথিবীতে তোমার সঙ্গে আমার আবার দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। যদি আমি ফিরে না আসি, তবে জীবন দশায় যদি কোনো অন্যায় করে থাকি যা ক্ষমার অযোগ্য, তারপরও তুমি আমাকে ক্ষমা করে দিও। মৃত্যুর পরে জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি চলে যাচ্ছি দিনের কাজে এবং এই দিনের কাজ আমি মানুষের মাঝে করব না, করব জিনদের মাঝে। তিনি আরও বলে, আমি যেহেতু চলে যাচ্ছি, আমার ফিরে না আসার সম্ভাবনাই 99%, যার কারণে আমি তোমাকে বলে যাই, আমি যাওয়ার সময় আমার শরীরের পোশাক আশাকগুলো খুলে গেলাম। আমি ওদের পোশাক পরেই ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার পোশাকের মধ্যে রয়েছে আমার লুঙ্গি, রয়েছে আমার পাঞ্জাবি, রয়েছে আমার চাদর এবং রয়েছে আমার টুপি। এই জিনিসগুলো আমি খাটে রেখে গেলাম। একটা মানুষের যেভাবে জানাজা হয়, ঠিক একইভাবে জানাজা দিয়ে আমার পাঞ্জাবি, টুপি আর আমার এই চাদরগুলোকে তুমি জানাজা দিয়ে কবর দিবা। এই কথা নাকি আমার নানিকে স্বপ্নে দেখায় এবং স্বপ্নদৃষ্ট হওয়ার পরেই আমার নানির হঠাৎ ঘুম ভাঙে। ভাঙার পর তিনি তাকিয়ে দেখে যেমনটা তিনি স্বপ্নে দেখেছিলেন বাস্তবে ঠিক তেমনটাই পড়ে আছে। তার শরীরের পাশে রয়ে গেছে পাঞ্জাবি, পায়জামা, এরকম জিনিসগুলো, মানে লুঙ্গি, যা আমার নানা ব্যবহার করতো বা নানা যেসব জিনিসগুলো পরে রাত্রেবেলায় ঘুমিয়েছিল। এবং এটা দেখেই নাকি ওই নানি চিৎকার দিয়ে ওঠে। তার যে ছেলেমেয়েরা ছিল তারা পাশের রুম থেকে দৌড়িয়ে আসে। আসার পর দেখে এই ঘটনা। ওনাদের বাবা নাই, কিন্তু বাবার পোশাক আশাকগুলো রয়ে গেছে মায়ের পাশের বালিশের সঙ্গে। সবাই তখন জিজ্ঞেস করলো এবং আমার নানি অকপটে সবার কাছে সেই সত্য ঘটনা বলল যে তোমার বাবা এরকম স্বপ্ন আমাকে দেখিয়েছে। ঘরের দরজাটা খোলা, একজন মানুষ তো একেবারে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বেরোতে পারে না। আমার নানা ভাইয়ের যত পোশাক আশাক ছিল তার সব কিছুই ঘরের মধ্যে রয়ে গেছে, শুধু নেই আমার নানা ভাই। শুধু তার খালি শরীরটা নিয়েই তিনি ঘর থেকে বেরিয়ে পড়ছে, এমনটাই আমার নানি বা গ্রামের মানুষ ধারণা করতেছিল। এক পর্যায়ে সবাই তখন কান্নাকাটি করতেছিল এবং নানি বলল, তোর বাবা যাওয়ার সময় আমাকে স্বপ্নে সেটা বলে গেছে। তো নানার ওই কথা মতোই আমার মামারা তখন বিভিন্ন হুজুরদেরকে বিষয়টা জানায়। জানানোর পরে কিছু হুজুর রাজি হয় জানাজা দেওয়ার জন্য, আবার কিছু হুজুর রাজি হয় না। কারণ মৌত ছাড়া তো, মানে ওই মৃত মানুষ ছাড়া তো আর জানাজা হয় না, শুধু কি আর জামা কাপড়ের জানাজা হয়। এরপরও কিছু হুজুর আমার ওই নানাকে ভালোবাসতো, নানার ভক্ত ছিল, যার জন্য ওই হুজুরগুলো সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, তারা জানাজা পড়বে। একইভাবে আমার নানার পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি, টুপি সব সামনে রেখে তারা তখন জানাজা আদায় করে। একজন লাশের যেমন করে দাফন হয়, একইভাবে আমার নানারও নাকি ওইভাবে দাফন হয়েছিল। ওই কবরেই আমার নানা ভাইয়ের জামা কাপড়গুলো রাখা হলো এবং সেখান থেকে উপরে মাটি দিয়ে দেওয়া হলো, একদম কবরের মতো করেই। তো এই ঘটনা হচ্ছে আমার জন্মেরও বহু বছর আগের ঘটনা। এরপরে যখন আমি দুনিয়াতে আসি, আমি আমার মায়ের বিয়ে হবার বহু বছর পরে মাঝে মাঝে ওই কবরে, মানে নানা ভাইয়ের যে কবরটা ছিল গাইবানা কবর, ওই কবরে মানুষজন যাইতো, কবর জিয়ারাত করতো এবং অনেকেই কবরের কাছে গিয়ে অনেক কিছু চাইতো।
এই চাওয়া পাওয়ার মাঝে আমার মায়ের মাথায় তখন হঠাৎ করে এই জিনিস আসলো, যেহেতু কারি আলিমিয়ার গাইবিয়ান অনেক কিছু ছিল এবং সবাই ওনাকে জানতো যে তিনি এখনও জীবিত। অনেকেই বলতো তিনি এখনও জীবিত এবং তিনি জিনের মসজিদে ইমামতি করে বা জিনদের শহরে আছে, জিনের দেশে আছে, এটাই অনেকে মনে করে, যার জন্য তার কবরের কাছে গেলে হয়তো মনের কোনো চাওয়া পূরণ হতে পারে। এই ধারণাকেই বৃত্তট করে মানুষ তখন তার কবরে যাইত। একটা পর্যায়ে দেখা গেল আমার মাও সেই কবরে যাতায়াত করতে শুরু করে, কবরে যায়, কবরে গিয়ে বসে কান্নাকাটি করে, হাত তুলে নানা ভাইয়ের কাছে পেটের সন্তান চায়। এইরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রতিনিয়ত আমার মা কবরের কাছে গিয়ে বসে বসে কোরআন পড়তেন, মানে নানার কবরে কোরআন পড়তেন এবং কেঁদে কেঁদে ওনাকে বলতেন যে আপনি আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন আমাকে একজন সন্তান দেয়। সবাই তো বলে আপনি এখনও জীবিত, আপনি এখনও মরেন নাই, আপনি যদি জীবিত থাকেন, আপনি বয়স্ক মানুষ, আপনার দোয়া হয়তো আল্লাহ কবুল করবে, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমার ঘরে একটা পুত্র সন্তান দেয়। প্রতিনিয়ত আমার মা এভাবে নানার কবরের কাছে হাত তুলে নানার কাছে বলতো, আল্লাহর কাছে চাইতো এবং নানার মাধ্যমে। তো এইরকম হতে হতে একটা সময় নাকি আমার নানা এই প্রথম তার মানে হারিয়ে যাওয়ার পরে এই প্রথম আমার মায়ের স্বপ্নে আসে এবং আমার নানা পায়জামা পাঞ্জাবি এবং মাথার মধ্যে টুপিও ছিল, খুব সুন্দর চেহারা নিয়ে আমার মাকে স্বপ্নে দেখায়। স্বপ্নে এসে তিনি আমার মাকে বলে আমি তোর ঘরে একটা পুত্র সন্তান দিব, তবে আমার একটা দাবি আছে, আমি তোরে যে পুত্র সন্তানটা দিব ওই সন্তানটা তুই আমার রাস্তায় দান করতে হবে, মানে আমার পথে দিতে হবে। আমার মা নাকি সেই স্বপ্নের মধ্যে নানার কাছে ওয়াদা করেছিল যে ঠিক আছে, আমি আমার সন্তানটাকে আপনি যে পথে দিতে বলবেন আমি সে পথেই দিব, তাও আপনি আমাকে একটা সন্তান দেন। এই স্বপ্নের কথা আমার মা তখন আমার বাবাকে জানায়। আমার বাবা রীতিমতো এই জিনিসগুলোতে বিশ্বাস তো ছিল না, মানে তিনি যদিও একটু অন্যরকম মানুষ ছিলেন, এটা বিশ্বাস করতেন না। কিন্তু আল্লাহর কি হুকুম, এর কিছুদিন পরে আমার মা আমার বাবাকে জানায় যে আমার মায়ের পেটে মানিক আসতেছিল। এরপরে দুনিয়াতে আমি আসি এবং আমি আসার পরে আমার মা তখন আদর করে আমার ওই নানার নামের সঙ্গে মিল রেখে আমার নাম রাখে আলী হোসেন। মা বাবা দুজনেরই স্বপ্ন ছিল তারা আমাকে দ্বীনি লাইনে পড়াশোনা করাবেন, ইসলামিক লাইনে পড়াশোনা করাবেন এবং সমাজে মানুষের মতো মানুষ হিসাবে আমাকে গড়ে তুলবেন। এই স্বপ্ন বুকে লালন করে বাবা মা আমাকে আস্তে আস্তে করে বড় করতেছিল। ছোটোবেলা থেকে বাবার সঙ্গে শীতে মরানো সকালবেলা মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে বাবার সঙ্গে নামাজ আদায় করা এবং একইভাবে বাবার সঙ্গে গ্রামে ঘুরে বেড়ানো, এখানে সেখানে যাওয়া, ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া, ধর্মীয় কাজে যাওয়া, এই সব কিছুতে আমার আনাগোনা ছিল বেশ দেখার মতো। এবং আমিও ছোটোবেলা থেকে খুবই সুন্দর ছিলাম। আমার বাবা মা বলে তাদের চেহারার সঙ্গে নাকি আমার চেহারার তেমন কোনো মিল ছিল না। আমি অনেকের মুখে শুনতাম নানু বাড়িতে গেলে যারা কারি আলিমিয়াকে দেখেছেন, আমি নাকি দেখতে অনেকটা কারি আলিমিয়ার মতো হয়েছি এবং আমার চেহারার মাঝে নাকি তিনার একটা চেহারা খুঁজে পাওয়া যায়, এরকমটাই গ্রামের অনেকেই বলতেন। যদিও কারি আলিমিয়া আমার মাকে যেটা স্বপ্নে দেখিয়েছেন, আমার মা সেটা সহজে কারো কাছে বলতেন না, শুধুমাত্র আমার বাবা আর আমার পরিবারের কিছু মানুষকে মা জানিয়েছিলেন। এরকম করে করে আস্তে আস্তে তখন আমি বড় হচ্ছি এবং বড় হতে হতে একটা পর্যায়ে আমার মা তখন আমাদের এলাকারই একটা মাদ্রাসায় আমাকে তখন ভর্তি করে এবং আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বৎসরের কাছাকাছি, সম্ভবত এরকমই হবে। তো সবসময় কিন্তু মা আমাকে পাহারায় রাখতেন। আমার জন্ম হবার পরপরই আমি খুব খেয়াল করে দেখতাম মা আমাকে সুন্দর সময় ঘর থেকে বেরোতে দিতেন না, মাগরিবের পরে ঘরের বাইরে যাইতে দিতেন না, সবসময় দিনই শিক্ষা দিতেন এবং সবসময় চোখে চোখে রাখতেন। ভাবতাম যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান, সম্ভবত এই কারণেই তারা আমাকে এতটা যত্ন করে বা আমাকে হারিয়ে ফেলার ভয় পায়। তো যখন আমাকে মাদ্রাসায় ভর্তি করানো হলো, প্রতিদিন সকালবেলা আমার আব্বা আমাকে মাদ্রাসায় নিয়ে যাইতো এবং বিকেলবেলা আব্বা আমাকে নিয়ে আসতো। এরকমভাবে প্রায় 6 মাসের মতো আমি ওই মাদ্রাসায় পড়াশোনা করি। 6 মাস পরে আমার বাবা তখন সিদ্ধান্ত নিল সেই মাদ্রাসারই একটা হোস্টেল আছে, মানে হোস্টেল বলতে যেখানে বাচ্চারা থাকে আর কি, সেখানে আমাকে রেখে দেবে। তো মা তখন প্রথম দিকে কথাটা রাজি হচ্ছিল না, বলল যে না, ও তো ছোটো মানুষ, পারবে না থাকতে। আমার আব্বা বলল ওর মতো বয়সে অনেক ছেলেরাই থাকে। তো মায়ের কথাকে ওভারটেক করে আমার বাবা তখন আমাকে ওখানে রেখে দিয়েছিল, মানে ওই এলাকাতে রেখে দিয়েছিল, ওই মাদ্রাসায় রেখে দিয়েছিল। তো আমি তখন ওই মাদ্রাসায় পড়াশোনা করতাম, মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে থাকতাম, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতাম, ঘুরতাম ফিরতাম এবং মাদ্রাসার যিনি হুজুর ছিলেন তিনি আমাকে অনেক বেশি আদর করতেন। বাবার ছেলে হিসাবে তিনি আমাকে যথেষ্ট আদর যত্ন করতেন। এভাবে আমার মনে আছে আমার ঘটনাটা ঘটেছিল শবে বরাতের রাতে। শবে বরাতের রাতের বেলায় সব বাচ্চারা, আমার বয়স তখন ওই মাদ্রাসার মধ্যে প্রায় 1 বছরের মতো কেটে গেল, 1 বছর পরের ঘটনা।
শবে বরাতে রাতের বেলায় কী হতো জানেন, আমরা বাচ্চারা সবাই প্রচুর মজা করতাম, মানে অনেক মজা করতাম শবে বরাতে রাতের বেলায়, মানে খুব দুষ্টামি করতাম, এটা সেটা মানে অনেক ধরনের দুষ্টামি করতাম। এরকম করতে করতে আমাদের ওই মসজিদটা ছিল দোতলা, মানে দোতলা ছিল, দোতলা এখনও চালু হয় নাই, নিচতলা ছিল ওই সময়টাতে। তো এখনকার তো বিল্ডিংগুলোর আগে, আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের, তখনকার বিল্ডিংগুলো কিন্তু এখনকার বিল্ডিংয়ের মতো না। তখনকার একতলা বিল্ডিংও বর্তমান সময়ের দোতলা বিল্ডিংয়ের মতো এরকম ওসা ছিল। তো আমরা তখন করলাম কি, একতলার ছাদের উপরে শবে বরাতের রাতের বেলায় আনুমানিক আপনার মধ্যরাতের কাছাকাছি ওই সময়টাতে বাচ্চারা সবাই চলে গেছি, কারণ মাদ্রাসার বাচ্চাদের কাছে শবে বরাতের রাত্রি মানে ঈদের রাত্রি। তো এই শবে বরাতের রাতে আমরা তখন মাদ্রাসার ছাদে গিয়ে সবাই দৌড়দৌড়ি করতেছি, ছুটোছুটি করতেছি, দুষ্টামি করতেছি। এবং এরই মাঝে হলো কি, একটা বাচ্চা, মানে ওই মাদ্রাসারই একটা বাচ্চা আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিছে। আমাকে ধাক্কা দিল এবং ধাক্কা দেওয়ার পরে আমি ছাদ থেকে পড়ে গেছি। তো ছাদ থেকে যখন আমি নিজে পড়ে যাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হলো যে আমি মারা যাব, মানে এত উপরে একটা ছাদ এবং নিচে ছিল সব পাথর, কংক্রিট, পাথর এবং লোহা, এরকম জিনিস। তো আমি সেখানে পড়লে তো বাঁচবো না। তো আল্লাহর কি হুকুম, আমি যখন পড়তেছিলাম আমার কাছে মনে হলো একজন লোক, এই প্রথম ওনার সঙ্গে আমার দেখা, একজন লোক আমি নিচে পড়বো ওই রকমভাবেই তিনি আমাকে উপর থেকে হাত দিয়ে ধরে ফেলে, মানে একটা বল মারলে বল যেরকম করে ক্যাচ ধরে এরকম বলের মতো করে উনি আমাকে ধরে ফেললো। আমার কাছে মনে হলো উনি ধরে আমাকে আস্তে নিচে নামিয়ে আনলো, আমি এটা অনুভব করলাম। এবং যখনই আমি নিচে, উনি আমাকে হাত ধরে নিচে নামিয়ে আনলো এবং আমাকে এরকমভাবে একটু চোখ রাঙিয়ে বলল যে একদম এখনই মাদ্রাসায় চলে যাবা, আর রাতের বেলায় মানে মাদ্রাসার ছাদে উঠবা না। এটা বলছে, আমি তখন দৌড় দিয়েছি, মানে দৌড় দিয়ে সামনে আসছি, পিছনে ফিরে দেখি যে উনি নাই। যখনই আমি দেখলাম যে উনি নাই, তখন আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, উনি নাই কেন এবং এই লোকটা কে ছিল। তো প্রথম দিকে বিষয়টা আমি কারোর সঙ্গে শেয়ার করি নাই। শবে বরাতের রাতের পরের দিন আমার বাবা তখন আমাকে দুপুরবেলা নিতে আসে। তো বাবা যখন নিতে আসে, তখন আমার ভিতরে এই চিন্তাটা বারবার হচ্ছিল যে এই লোকটা কে এবং কেনই বা তিনি আমাকে এরকম ক্যাচ ধরে ফেললো এবং আমাকে এরকম করে বকা দিল এবং তিনি উধাও হয়ে গেল, তাকে তো আমি এর আগে আর কখনো দেখি নাই। তো এরপরে হলো কি, আমি বাড়িতে গেছি, বাবা বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় মানে আমার মা, আমি খুব চিন্তার মধ্যে পড়ি। ছোটোবেলায় হলেও মানুষ ছোট হলেও আমার ভিতরে মানে কমন সেন্স অনেক ভালো ছিল, মানে চিন্তা করতাম এটি কী হইল। এই চিন্তা করতে করতে একটা পর্যায়ে আমার মা আমাকে বলে, কী হয়েছে আলী হোসেন। আমি তখন এই প্রথম আমার মায়ের কাছে বিষয়টা শেয়ার করে মাকে বলে, মা এমন এমন ঘটনা, ছাদ থেকে একটা ছেলে আমাকে ধাক্কা দেয়, এরপরে একজন লোক আমাকে এরকম ক্যাচ ধরে ফেলে। তো এইটা যখন আমি বলার পরে আমার মা কিন্তু আবার ওই কারি আলী হোসেন, মানে কারি আলী মিয়াকে দেখেছে। তো মা আমাকে বলে লোকটা দেখতে কীরকম ছিল। তো ওনার নাকের এই পাশটাতে অনেক বড় একটা মাছ ছিল, কালো বড় একটা মাছ ছিল, মুখমণ্ডলটা কীরকম ছিল, এর বর্ণনা আমি আমার মাকে দিচ্ছিলাম। মাকে যখন এই বর্ণনাগুলো দিচ্ছিলাম, মা তখন একটু অবাকে আমার দিকে তাকিয়ে আছে, মানে চোখগুলো বড় বড় করে আমাকে বলে, তুমি কি ঠিক এমনই দেখেছিলা? আমি বললাম, হ্যাঁ মা, আমি এরকমই দেখেছিলাম এবং আমি যখন পড়ে যাচ্ছিলাম এই লোকটা আমাকে একরকম ক্যাচ ধরে ফেলেছে এবং ধরে আমাকে এরকম বকা দিয়েছে, বলছে আমি যে তার কখনো কোনো দিন এরকম কাজ না করি। আমার মা তখন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে আমার বাবাকে বলতেছে যে একটা কাজ করো, আলী হোসেনকে আর ওই মাদ্রাসায় পাঠাবো না। মায়ের ভিতরে ভয় হয়ে গেছে যে আলী হোসেনকে ওই মাদ্রাসায় আর পাঠাবো না, ওকে আমি বাড়িতে রেখেই পড়াবো, মানে বাড়িতে রাখবো বা প্রয়োজনে আমি মাস্টার রাখবো, এখানে পড়াবো, ওরে মাদ্রাসায় পাঠাবো না। আমার আব্বা জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, কেন পাঠাবো না, আমার কাছে বলো আমি শুনি। কিন্তু মা কোনোভাবে আব্বার কাছে কোনো কিছু বলতে রাজি নেই। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল, প্রায় সপ্তাহখানিকের মতো কেটে গেল। সপ্তাহখানিক পরে একদিন সকালবেলা মা নিজেই আমাকে রেডি করাই দিতেছিল মাদ্রাসায় পাঠিয়ে দিবে। আমার আব্বা বলে, তুমিই বললা যে ওকে মাদ্রাসায় পাঠাবা না, বাড়িতে রাখবা, পড়াবা, আবার তুমিও বলো যে তুমি ওকে মাদ্রাসায় পাঠাবা, তার কারণ কি? আমার মা বলে, তার যে কী কারণ আমি তোমাকে বলতে পারবো না, শুধু এটাই বলবো ওকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, যদি বেঁচে থাকে তো বেঁচে থাকবে আর মরে গেলে যাবে, বাট তুমি ওকে মাদ্রাসায় দিয়ে আসো। পুনরায় আমার মা তখন আমাকে আবারও মাদ্রাসায় পাঠিয়ে দেয়। আমি তখন মাদ্রাসায় আবারও চলে আসি। এসে মাদ্রাসায় আমি আবারও বাচ্চাদের সঙ্গে থাকি, পড়াশোনা করি। এই করতে করতে আমি মোটামুটি প্রায় মাদ্রাসায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় আনুমানিক 13 থেকে প্রায় 14 বৎসরের কাছাকাছি। এই 13-14 বৎসরের আর কোনো ঘটনা নাই বা আর কোনো কিছু আমার চোখে পড়ে না এই বিগত দিনগুলোর ভিতরে। 13 বা 14 বৎসর পরে একদিন রাতের বেলায়, রাত তখন আনুমানিক প্রায় 12টা কি 12:30টার মতো বাজে। তো সেদিন আমাদের প্রচণ্ড আপনার গ্রীষ্মের গরম ছিল, এত গরম ছিল, গরমে ঘুমানো যাচ্ছিল না। এবং ওই সময়টাতে আপনার ইলেকট্রিসিটি অত ভালো ছিল না, আমাদের মাদ্রাসায় বিশেষ করে কারেন্ট ছিল না, আমরা সবাই হাত পাখা ব্যবহার করতাম। তো প্রচুর ভিতরে গরম লাগতেছে, গরমে থাকতে পারতেছিলাম না
একটা পর্যায়ে চিন্তা করলাম যে আমি আমাদের যে মাদ্রাসার পুকুর ঘাট আছে পুকুর ঘাটে গিয়ে বসবো। এই চিন্তা করে মাদ্রাসা থেকে তখন বের হলাম, মানে মাদ্রাসার রুম থেকে বের হলাম এবং বের হয়ে আমি আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে হাঁটতে শুরু করলাম। পুকুর পাড়ের ঠিক কাছাকাছি গিয়ে পুকুরের ঘাটের মধ্যে আমি তখন বসলাম। শুধু পরনে লুঙ্গিটা ছিল, পাঞ্জাবিটা তখন খুলে ফেলি, পাঞ্জাবি আর টুপিটা হাতে নিয়ে পুকুর ঘাটে বাতাসের মধ্যে শরীরটা ভাসিয়ে দিলাম। একদম ঘামে গেছিলাম গরমে, এবং হঠাৎ করে মনে হলো যেন আমার শরীরটা খুব শীতল হয়ে গেল, একদম ঠান্ডা হয়ে গেল। এতটা ঠান্ডা হলো যা বলার মতো না। তো বসে আছি এমতো সময়ে আমি খেয়াল করে দেখলাম একজন লোক, আমি যে লোকটাকে আজ থেকে প্রায় 6-7 বছর আগেও দেখেছিলাম, যিনি কারি আলিমিয়া, এই কারি আলিমিয়াকে ওই বয়সে আমি তখন সরাসরি আবারও পুনরায় দেখতে পাই। আমি দেখতে পাই কিভাবে উনি ঠিক অজু করে, মানে এমন নয় যে পুকুর থেকে উঠে আসছে তা নয়, দেখলাম উনি অজু করে, মানে অজু করে একটা মানুষ যেমন করে আসে এরকম করে হঠাৎই আমার সামনে এসে দাঁড়ালো। দেখে আমি প্রথমে খুব ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে প্রায় দাঁড়িয়ে গেছি। এবং দাঁড়িয়ে যাওয়ার পরে উনি বলল, ভয় পেও না, বসো। যখন বসতে বললো আমার ভিতর তখন কেমন যেন একটা সাহস কাজ করতেছে। আমি তখন বসছি, বসার পরে তিনিও বসে আছে এবং তার মুখের মধ্যে তখন অজুর পানি, মুখটার মধ্যে অজুর পানি, শরীরের মধ্যে মুখে অজুর পানি, হাতে পায়ে পানি। আমাকে বলে, ভালো আছো? আমি বললাম, জি ভালো আছি। আচ্ছা, আপনাকে তো চিনলাম না। বলে, আমার নাম কারি আলিমিয়া। তো এই কারি আলিমিয়ার নামটা আমি ওর পরিবারের মুখে অনেকবার শুনেছিলাম, এবং এও শুনেছিলাম যে আমার জন্মের পিছনে ওনার কারণ আছে, উনি জিনের মসজিদে চলে গেছে বা গায়েব হয়ে গেছে, এটা অনেকেই বলা বলি করে। তো প্রথম তাকে দেখার পরে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে তার সঙ্গে কথা বলতেছি, আমাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সামনে এর আগে অনেকবার এসেছি, কিন্তু আমি তোমার প্রকাশ্যে আসিনি, বা আজকে প্রকাশ্যে এসেছি, তুমি ভয় পেও না। আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এবং আমাকে বলে, তুমি মাঝে মাঝে রাতের বেলা এই জায়গায় আসবা, আমি তোমার সঙ্গে দেখা করব, তোমাকে কিছু নিয়ম কারণ শিখাবো, তোমাকে কিছু দোয়া শিখাবো, আমাকে এগুলো বলতেন। তো নিয়ম কারণ শিখাবেন, দোয়া শিখাবেন, এগুলো যখন আমাকে বলতেন, আমি তখন মানে ওনার মুখ থেকে তাকিয়ে থাকতাম বা শুনতাম। আর তিনি আমাকে বলতেন, খবরদার, আমার সঙ্গে যে তোমার দেখা হয়েছে বা আমি যে তোমার সঙ্গে এই ঘাটে এসে কথা বলি, এটা কারো কাছে বলা যাবে না, এটা কাউকে বলতে পারবা না, মনে থাকবে? আমি বললাম, জি থাকবে। বলে, কাউকে বলা যাবে না, তোমার মাদ্রাসায় হুজুর, অন্য বাচ্চারা কিংবা তোমার বাবা মা, কাউকেই বলবো না। তা আমি বললাম, ঠিক আছে, আমি কাউকেই বলবো না। উনি বলে, প্রতি রাতের বেলা এখানে আসবা, আমি তোমাকে পড়াবো। তো আমি বললাম, যদি হুজুর টের পেয়ে যায় বা অন্যরা টের পেয়ে যায় আমি এখানে আসি, তাহলে তো আমার সঙ্গে আরও অনেকেই আসবে। বলে, না, কেউই টের পাবে না, তুমি উঠে আসবা, উজু করে বসবো, আমি আসবো। এরা তো ওনার সঙ্গে এই ঘটনা ঘটলো। ঘটার পর আমি বরাবর চলে আসলাম রুমে। তবে একটা জিনিস কি, অন্য কোনো ছেলে হলে ভয় পাইতো, আমার ভিতরে কেন জানি খুব বেশি একটা ভয় কাজ করে নাই। আমি তো বুঝতেই পারি যে লোকটা অনেক বছর আগে উধাও হয়ে গেছে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের জিন ভূতের কাহিনী আছে, আমার তো ভয় পাওয়ার কথা ছিল। কিন্তু ভাই, আপনি বিশ্বাস করেন, আমি কেন জানি ভয় পাইলাম না, মানে ভিতরে ভয়টা খুবই একটা কাজ করলো না। আচ্ছা, যাই হোক, আমি তখন রুমে চলে গেলাম এবং রুমে যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়লাম। ফজরে আজান দিল, অজু করলাম, নামাজ পড়লাম, নাস্তা করলাম, বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। তখন আমি মোটামুটি প্রায় কোরআনে হাফেজ হয়ে যাই। এরপর ওই মাদ্রাসায় থাকি। মানে হাফেজ হওয়ার পরের ঘটনাগুলো আপনাকে বলতেছি। তো হাফেজ হওয়ার পরে আমি মাদ্রাসায় থাকতেছি, অন্য বাচ্চাদেরকে পড়াই বা ওনাদের সঙ্গে থাকি। আমার বেসের বাচ্চারাও আছে, আবার ছোটরাও আছে, একইভাবে থাকতেছি। এরপরে রাতের বেলায় আমি আর ওইখানে যাবো না, মানে যাবো কি যাবো না ওইটা আমি জানি না, আমি শুয়ে পড়ছি। মধ্যরাতে হঠাৎ তিনি আমার স্বপ্নে আসলো, এসে আমাকে বলল, আলী হোসেন, তোমাকে না বললাম এখানে আসার জন্য? তো যখন আমাকে এটা বললো, বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, মানে স্বপ্নের মধ্যে তার সঙ্গে কথা। এবং এরপর আমার ঘুমটা ভেঙে গেল, এবং ভেঙে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে মানে আমি রুমে থাকতে পারতেছিলাম না, যে আমার যাওয়াই লাগবে। ভিতরে একটা অন্যরকম ইমোশন, আবেগ, টান কাজ করতেছে। আমি তখন রুম থেকে বেরোইছি। বেরোয়ার পরে গিয়ে অজু করলাম, ঘাটে গেলাম, পুকুর ঘাটে গেলাম, অজু করলাম। অজু শেষে ওখানে বসছি। তো বসে আছি এবং বসে থাকা অবস্থায় তখন এই তিনি আমার সামনে দ্বিতীয়বারের মতো আবারও আসে। এটা দ্বিতীয় রাত্রি। আসার পরে ঘাটের মধ্যে আপনার পাথরের বিছানো ছিল। ঘাটের মধ্যে এরকম পাথর বিছানো, আমি একটা পাথরে বসছি, উনি আর একটা পাথরে। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, উনি একটা বই নিয়ে আসছে, ওনার হাতে একটা বই ছিল। এবং আমরা সাধারণত জানি যে বই খুললে আলো দিতে হয়। একটা বই খুললাম, এটার মধ্যে আলো দিতে হয়, তাহলে আমরা বইয়ের যে লেখাগুলো আছে এগুলো পড়তে পারি। বা ধরেন কোরআন শরীফ খুললাম, এটার ভিতরে তো আর লেখা অন্ধকারে দেখা যায় না, যদি আলো জ্বলে তাহলে দেখতে পাবো। বাট অবাক করা বিষয় হলো, ওনার হাতে যে বইটা ছিল, উনি যখন ওই বইটা খুলতো, আমি ভিতরের লেখাগুলো স্পষ্ট দেখতে পেতাম।
ভিতরে লেখাগুলো স্পষ্ট দেখা যায়, মনে হতো যেন এই বই থেকে এক ধরনের আলো ছড়াচ্ছিল। তো উনি আমাকে তখন এই বইয়ের মধ্যে যা লেখা ছিল এগুলো আমাকে পড়াইতো। বইয়ের মধ্যে যে লেখাগুলো ছিল এগুলো আমাকে পড়াইতো, বলতো আলী হোসেন এগুলো পড়ো। বাট আমি পড়তাম, আমি আসলেই বুঝতাম না যে এই বইয়ের ব্যাখ্যা কী। উনি যে আমাকে এগুলো পড়াইতেছে, এগুলো কেন পড়াইতেছে তা আমি জানতাম না। এরকম করে উনি আমাকে প্রায় 2 ঘন্টার মতো পড়ায়, এবং 2 ঘন্টা পড়ায়, এবং যেই পড়াগুলো তিনি আমাকে পড়াইতো আমি এগুলো আপনাকে বলতে পারবো না, শুধু এটা বলতে পারি এই যে ভাষা, যে ওয়ার্ড, যে আরবি অক্ষরগুলো আমি দেখতে পেতাম, এগুলো আমার কাছে পুরো নতুন মনে হতো। আমি তো একজন কোরআনে হাফেজ ছিলাম, আমি হাফেজই পড়েছি, আমি কোরআনে হাফেজ, আমার ভিতরে 30 সিরফা কোরআন আছে, কিন্তু এরপরও আমার নানা যে বইটা আমাকে পড়াতো এটা আমার কাছে পুরো নতুন লাগতো, সম্পূর্ণ নতুন। এই বইটা আমি বুঝতামই না, এবং ওয়ার্ডগুলো আমার কাছে খুব নিয়ে মনে হতো, বাট তারপর আমি পড়তাম। এই করে করে এই রাত কেটে গেল। এরপরে প্রায় প্রতি রাতে উনি আমাকে ডাকতো, প্রতি রাতে আমাকে ডাকতো, আমি আসতাম, আইসা পড়তাম, উনি আমাকে পড়াইতো। কিন্তু এই যে আমি রাতের বেলা এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, মাঝে মাঝে 2 ঘন্টা ওনার কাছে পড়তাম, আমার ভিতরে কোনো ক্লান্ততা আসতো না যে আমি এখানে পড়তেছি। একটা মানুষ তো রাত জাগলে দিনের বেলায় তার ঘুম আসে বা একটা শরীর দুর্বল লাগে এরকম, বাট আমার কাছে এটা মনেই হতো না। মাঝে মাঝে আমার কাছে কী মনে হতো জানেন, আমি যেন এটা স্বপ্নে দেখতেছি। এরকম মনে হতো যে মাঝে মাঝে আমার কাছে মনে হতো আমি স্বপ্নে দেখছি। এরকম মনে হতো যে আমি যে সরাসরি আসতেছি, পড়তেছি, এটা আমার বিশ্বাস হতো না, নিজেকে নিজে বিশ্বাস করাতে পারতাম না। এরকম করে তখন আপনার দিন আর রাতগুলো কাটতেছে, আমি যাচ্ছি সেখানে পড়তেছি। এরই মাঝে প্রায় 1 বছরের মতো কেটে গেল। কেটে যাওয়ার পর উনি একদিন আমাকে প্রথম বইটা দিলেন, এবং বইটা দিয়ে বললেন, আমি একটু ব্যস্ত থাকবো, আমি কিছুদিন আসতে পারবো না, এই বইটা তুমি নিয়ে যাও, বইটা কাউকে দেখানো যাবে না, এবং বইটা শুধুমাত্র তুমি খুলবা, তুমি পড়বা, বইটা পড়ার সময় যেন কেউ তোমাকে না দেখে। প্রায় 1 বছর উনি নিজে নিজে আমাকে পড়ায়, এই ওয়ার্ডগুলো আমাকে নিজে নিজে পড়ানো শেখায়, এবং শেখানোর পরে তখন তিনি আমাকে বইটা দেয়। এবং বইয়ের আকৃতিটা দেখতে অনেকটা কোরআন শরীফের মতো ছিল, ভিতরের অক্ষরগুলো কোরআনের অক্ষর, কিন্তু ভাষাগুলো ছিল আলাদা। তো বইটা আমাকে দেওয়ার পর আমি তখন এই বইটা নিয়ে মাঝে মাঝে আমি এটা পড়তাম, গোপনে গোপনে, যদি কেউ সাথে না থাকতো পড়তাম। এরকম করে প্রায় আরও 1 মাসের মতো কেটে যায়। তো 1 মাস ওনার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হয় নাই। উনি রাতেবেলা এসে আমাকে ডাকতো, আমি শুয়ে থাকলে আমি ওনার ডাক শুনতে পাইতাম। 1 মাস পরে আমি আরেকদিন শুয়ে আছি মাদ্রাসায়, উনি এসে আমাকে ডাকতেছে, কয়েকটা ডাক দিছে, ডাক দেওয়ার পর আমি উঠে আসছি। তো উনি যেহেতু আমাকে ডাকছে, আমি তখন ওই বইটা যেখানে রাখছিলাম, আমাদের তখন হচ্ছে আপনার, এখন তো আমার টিনের সুটকেস ছিল সেই সময়টাতে, মাদ্রাসায় পড়তাম, টিনের সুটকেস। ওই টিনের সুটকেসের ভিতর থেকে তখন আমি বইটা বের করি, এবং বইটা বের করে যথারীতি ওনার কাছে যাইলে পরে তিনি আমাকে বসায়, এবং বসায় বলে যে বইটা কি পড়েছো? আমি বললাম জি না ভাই পড়ছি। বলে আমার সামনে আবার পড়তে পারবা? আমি বললাম জি পড়তে পারবো। যে পড়ো তো, আমি আবার ওনার সামনেই পড়লাম। তো বইটার সবচেয়ে অলৌকিক ক্ষমতা ছিল এইটা, যে এই বইটা যখন আমি রাতের বেলায় খুলতাম, এটা থেকে আলো বেরোইতো। বইটার জন্য এক্সট্রা কোনো আলো লাগতো না, রাতের বেলায় খুলতাম, এটা থেকে মনে হতো এক ধরনের আলো বা প্রদীপ বেরোচ্ছে। তো নানার সাথে তখন বইটা পড়তেছি, উনি বসে আছে, আমি পড়তেছি। এরকম করার পর উনি খুব খুশি হয়, আমাকে বলে, তুমি তো বেশ ভালো পড়েছো, বেশ ভালো, তোমার পড়ার জ্ঞান বুদ্ধি অনেক ভালো, একটা কাজ করো, আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু এটা তুমি কাউকে বলবা না, তুমি যে আমার সঙ্গে যাবা এটা তুমি কাউকে বলবা না, তুমি কিছুদিনের জন্য বাড়ি যাবা, বাড়ি গিয়ে তোমার আব্বা আমার সঙ্গে থাকবা, তাদের সাথে কথাবার্তা বলবা, এবং সব কিছুই তাদের সঙ্গে হবে, কিন্তু তুমি যে চলে যাবা, কোথাও যাবা, এটা কিন্তু তোমার আব্বা আমাকে বলা যাবে না, তাদেরকে এটা কিন্তু বলবা না, মনে থাকবে? আমি বললাম জি না বলে থাকবে, আমার মনে থাকবে। বলে ঠিক আছে, তাহলে বাড়িতে যাও, সবার সঙ্গে চলাফেরা, কয়েকদিনের জন্য বাড়িতে চলে যাও, 3 দিন না 4 দিন আমাকে একটা ডেট দিলে যে অমুক তারিখে তুমি এবার চলে আসবা। তো এটা বলার পরে আবার আমার ভিতরেও কিন্তু ওনার সঙ্গে চলে যাওয়ার জন্য এক ধরনের আমার ভিতরে এটা কাজ করে যে ওনার সঙ্গে চলে যাব। উনি যখন আমাকে বলে আমি তোমাকে নিয়ে যাব, তখন আমার ভিতর থেকে জানি কেউ একজন বলে বসে যে হ্যাঁ আমি আপনার সঙ্গে যাব, আমিও ওনার সঙ্গে যেতে চাই। আমার কাছে মনে হয় যে ওনার সঙ্গে গেলে হয়তো আমি ভালো থাকবো, আমার ভিতর থেকে কেউ একজন বলে বসে যে আমি যাব। যাই হোক, এরপর উনি আমাকে এটা বলার পরে আমি তখন যথারীতি মাদ্রাসায় চলে আসি। রাতের বেলা এসে সকালবেলা আমি আমার যে হুজুর আছে ওনাকে বললাম যে আমি কয়েকদিনের জন্য বাড়ি যাব। হুজুর আমাকে বললো ঠিক আছে। তো এখন মনে হলো কি, আমি কি আবার এখানে আসবো? না হয়তো আমাকে কয়েকদিনের জন্য যাইতে বলছে, তার আমি আবার আসবো। এই জন্য জামা কাপড় কিছু একটা তেমন কিছু নেই, মোটামুটি কিছু নিয়ে বাড়িতে গেছি। আব্বা মা দুজনেই তখন একটু অবাক হয়ে গেল যে হঠাৎ করে তাদেরকে না জানায় কেন চলে আসলাম, কী কারণে চলে আসলাম। আমার আব্বাও বলতেছে তুই হঠাৎ কেন আসলি? তো আমি কেন আসছি এটা আর বলতেছি না। এইভাবে 3 দিনের মতো বাড়িতে ছিলাম। 3 দিন থাকার পরে একদিন রাতের বেলায় আমি ঘরেই ঘুমাইছি, আমার ঘরেই আছি, আমার ঘরের ঘটনাই। 3 দিন পরে
একদিন রাতের বেলায় নানা তখন আসছে আমার কাছে। তো আসছে আমার কাছে, এসে আমাকে ডাক দিল। আমাদের ঘরের দরজাটা, আমি যেই রুমে থাকতাম ওইটা একটা গোসলা ঘরের মতো ছিল, মানে দক্ষিণে দক্ষিণে ভিটা করে একটা ঘর ছিল। ওই ঘরে আমি একাই ঘুমাইতাম। ঘরের দরজাটা লাগানো ছিল মোটামুটি বাইরে থেকে, মানে ভিতর থেকে লাগানো ছিল। এরপরেও উনি কীভাবে যে রুমে ঢুকে গেল আমি বুঝতে পারলাম না। এসে আমাকে ডাক দিল, দুইটা ডাক দিছে, দেওয়ার পর আমি উঠে বসছি। বসার পরে আমাকে বলল যে জামাটা পরো। আমাকে একটা জামা দিয়েছিল এবং এই পোশাকটা আমার কাছে মনে হয় যে এইরকম একটা পোশাক আমার জীবনে, যে পোশাকটা আমার কল্পনাও ছিল না, এইরকম একটা পোশাক উনি আমাকে দিয়ে বললো যে পোশাকটা পরো। তো এই পোশাকটা পরো এবং পোশাকটা আমার হাতে দিল, দিয়ে আমি যখন পরবো এমনটা আমি বলতেছে অজু করো। ওনার হাতে একটা লোটা ছিল ঘটির মতো, এটা দিয়ে বললো অজু করো। এবং আমি বললাম কোথায় করব? বলে ঘরের কর্নারেই করো। বেরোতে দেয়নি। ঘরের কোণার মধ্যে আমি তখন পানি ঢেলে অজু করতেছিলাম। তো পানির শব্দ হচ্ছে, আমি এক একবার ভাবতেছি যে পানির শব্দ তো হয়তো আমার মা ঘুম থেকে উঠে যাবে, কিন্তু আমার পরিবারে কেউই উঠে নাই। আমি তখন পানি দিয়ে অজু করলাম, কুলি করলাম, সুন্দর করে অজু করছি। আসার পরে উনি বসছি, বসার পর আমাকে কয়েকটা দোয়া পড়তে বললো। উনি আমাকে দোয়াগুলো শিখাই দিল যে এটা পড়ো। ওনার মুখে মুখে আমি তখন দোয়াগুলো পড়লাম। সম্পূর্ণ দোয়াগুলো পড়ার পরে উনি বললো যাও জামাটা গায়ে দাও। এবং এই জামাটা খুবই রাজকীয় একটা পোশাক ছিল, টুপি ছিল, সাথে জুতো ছিল, মোটামুটি সব ছিল। শরীরের পোশাকগুলো খাটের উপরে রেখে ওনার দেওয়া পোশাকটা আমি তখন পরলাম। এবং ওনার দেওয়া পোশাকটা খুব মোটা ছিল, অনেক মোটা ছিল। তো সেই সময়তে গরমকাল ছিল আমার মনে আছে, বাট তারপরে ওনার ওই পোশাকটা পরার পরে আমার ভিতরে কোনো গরম লাগতেছিল না, মানে আমি কোনো গরম অনুভব করতেছিলাম না। পোশাকটা পরলাম, এরপরে আপনার ইয়েটা মাথায় দিলাম, পাগড়িটা মাথায় দিলাম। দেওয়ার পর উনি আমাকে বললো চলো, শুধু এটুকুই বললো চলো চলো। বলার সঙ্গে সঙ্গে আমি ওনার সঙ্গে বেরিয়ে পড়লাম। ওনার সঙ্গে বেরোয়ার পরে আমাদের ঘরের দরজায় একটা ঘোড়া ছিল, মানে ঘোড়াটা দাঁড়া করানো ছিল। এই ঘোড়ার মধ্যে উনিও উঠলো, আমিও উঠলাম এবং দুজনেই ঘোড়ায় করে রওনা দিয়েছি। তো ঘোড়া কোথায় যাচ্ছে সেটা আমি জানি না। রাতের মধ্যেই, মানে রাত হইতেছে, রাতই মানে সকাল হচ্ছে না, এই ঘোড়া নিয়ে যাইতেছি। তো একটা বিশাল জঙ্গলের মতো এবং এটা একটা বনের মতো ছিল। এই বনের ভিতর দিয়ে তখন এই ঘোড়া টকবক টকবক করে একটা জায়গার মধ্যে গেল এবং যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল এটা যেন একটা রাজপ্রাসাদের মতো, বিশাল বড় একটা বিল্ডিং। এবং এই বিল্ডিং, মানে এত বড় একটা রাজপ্রাসাদ, আমি যেগুলো আসলে আগে শুনেছিলাম যে রাজাদের এরকম প্রাসাদ হয়, এরকম একটা প্রাসাদ। এখানে নামছি, নামার পরে তখনও কিন্তু রাত্রি, সকাল হয়নি। এবং নামার পরে আমি বললাম না না এটা কোথায়? বলে এটা আমার মসজিদ, এখানে আমি নামাজ পড়াই। আমি বললাম এটা মসজিদ, এটা তো মনে হয় যেন এক রাজকীয় জায়গা। উনি বলে হ্যাঁ, তুমি আমার সঙ্গে এখানে থাকবে এবং আমার সঙ্গে এখানে থাকবে। এখানে 5 বেলায় মানুষ আসে নামাজ পড়ার জন্য, তাদেরকে তুমি নামাজ পড়াবা, মাঝে মাঝে তুমি পড়াবা, মাঝে মাঝে আমি পড়াবো, ওনাদের সঙ্গে কথাবার্তা বলবা, দিনই ইসলাম নিয়ে আলোচনা করবা। তো মসজিদের ওই রাজপ্রাসাদের পিছনেই একটা জায়গা ছিল। ওই জায়গাটা এতটা সুন্দর, আমার কাছে মনে হলো যেন আমি হুজুরদের মুখে যেরকম জান্নাতের গল্প শুনেছিলাম যে জান্নাত এরকম দেখতে হয়, এইরকম মনে হলো যেন জান্নাতের মতো একটা জিনিসের বর্ণনা উনি আমাকে দিচ্ছিল। রুমে ঢুকলাম এবং ঢোকার পরে পুরোটা বিল্ডিং, এই পুরোটা প্রাসাদ মনে হয় যেন একেবারে এত সুঘ্রাণ, প্রাসাদের ভিতরে এত সুন্দর, এত পরিপাটি, এত সাজানো, যা ঠিক বলার মতো না। নানার সঙ্গে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে উনি আমাকে একটা সময় ডাক দিয়ে বলল আজান দাও। তো আমি তো আসলে কোনো কিছুই চিনি না, বাট উনি আমাকে সাথে করে নিয়ে গেল। আমি পরিষ্কার হলাম। এখানে টয়লেট থেকে শুরু করে অজু করার সমস্ত কিছুর ব্যবস্থা আছে। সব কিছু করে অজু করলাম। অজু করার পরে ওখানে কোনো মাইক নাই, কোনো মাইকিংয়ের আজান নাই। উনি শুধু আমাকে বললো এখানে দাঁড়িয়ে আজান দাও। এই প্রথম আমি সেই জায়গার মধ্যে আজান দিলাম এবং আজান দেওয়ার পরে আস্তে আস্তে করে নানার সঙ্গে বসে আছে এবং দেখলাম আস্তে আস্তে করে মানুষজন আসতেছে মসজিদের ভিতরে। তবে এই মানুষগুলো কোনো নর্মাল মানুষ ছিল না। ওদের চেহারাগুলো, মুখের আকৃতিগুলো, শরীরের গঠনগুলো খুবই অন্যরকম ছিল। এতটাই অন্যরকম ছিল যা বলার মতো না। এই মানুষগুলো আসে এবং আসার পরে আমাকে নানা বলে তুই নামাজ পড়া। তো যিনি আমাকে যে বইটা পড়িয়েছিলেন, ওই বইয়ের ভিতরে যে শিক্ষাগুলো ছিলেন, ওই শিক্ষাই তিনি আমাকে নামাজ পড়াইতে বলল। আমি ওই বইয়ের ভাষায়, স্পষ্ট ওই বইয়ের ভাষায় আমি তখন নামাজ পড়াতে শুরু করলাম এবং নামাজ পড়াইলাম। নামাজ পড়ানো শেষ হওয়ার পরে অনেকে আমার সঙ্গে হ্যান্ডশেক করলো। কেউ আমাকে মিষ্টি দিল, কেউ আমাকে এটা ওইটা খাবার দিল। আমি এগুলো খাচ্ছিলাম, ওনাদের দিচ্ছে এবং খাচ্ছি, কথাবার্তা বলতেছি। তারা আবার তাদের মতো করে বেরিয়ে গেল। তখন মোটামুটি প্রায় সকাল হয়ে গেছে। আমি তখন মসজিদ থেকে বেরোলাম। বেরোয়ার পরে নানার সঙ্গে আছি। আমার ভিতরে এই যে ঘটনাগুলো এখনও যখন আমি কারো কাছে বলি বা কেউ শোনে, অনেকেই বিশ্বাস করতে চান, আমার দিকে তাকায়া থাকে। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো এক বিন্দু পরিমাণেরও মিথ্যে নাই এবং তারও প্রমাণ আমার কাছে রয়েছে।
মসজিদ থেকে তখন বের হলাম, বের হওয়ার পরেই এই মসজিদের বাইরে দাঁড়াচ্ছে, তখন সকাল আস্তে আস্তে করে সূর্য উঠতেছে, বাট চারদিকটায় খা খা মরুভূমির মতো, কোনো মানুষ নাই। এবং একটা পাশে একটা বন আছে, বনের পাশেই মানে আপনার প্রাসাদটা, এবং বনের যে 3 সাইড আছে ওই 3 সাইডে পুরো খা খা মরুভূমির মতো। তা আমি নানাকে বলি যে নানা এটা কোথায়? নানা বলে এটা পৃথিবী, শুধু বলে পৃথিবী। আমি যদি বলি কোন জায়গা, উনি সেটা বলে না, বলে শুধু এটা পৃথিবী। এই কথা বলে অনেকক্ষণ ধরে তার সঙ্গে ছিলাম, থাকার পরে নানা আমাকে বললো চল আমরা খাবার খাবো। তো এখানে খাবার কে দিবে বা খাবার কোত্থেকে আসবে সেটা আমি জানি না, বাট নানার রুমে যাওয়ার পরে দেখলাম যে নানার রুমের ভিতরে কে যেন খাবার পরিবেশন করে রেখেছে। মনে হলো মানে কাজের মেয়ে বা কাজের লোকেরা যেরকম টেবিলের মধ্যে খাবার সাজিয়ে রাখে, একইভাবে টেবিলের মধ্যে খাবার সাজিয়ে রাখা আছে। তো এই খাবার কোত্থেকে আসলো, খাবার কে দিল, এর কোনো ব্যাখ্যা বা উত্তর কোনো কিছু আমি জানি না। নানার সঙ্গে তখন ফটাফট বসে পড়লাম, নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম, করার পরে নানা আমাকে বললো তুমি বিশ্রাম নাও। এই যে আমি আপনাকে একটু আগে যেই বাগানের কথাটা বললাম, ওই বাগানের মধ্যে একটা ছোট রুম আছে, উনি আমাকে বললো তুমি ওখানে গিয়ে বিশ্রাম নাও এবং জোহরের সময় আমি তোমাকে ডাকবো। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, আমি যখন তোমাকে ডাকবো উনি আমাকে বলে আমি আলী হোসেন বলে তোমাকে যখন ডাকবো তখন তুমি দরজা খুলবা। ওই যে রুমের ভিতরে ঢুকবা, ওইটার ভিতরে আবার টয়লেট বা সব কিছু আছে, সেটা আমাকে দেখাইলো। কিন্তু আমি ছাড়া কেউ যদি বাইরে থেকে তোমাকে ডাকে, ঘরের দরজার ধাক্কায় ভেঙে ফেলে, তুমি কিন্তু বের হবা না, এটা মনে রাখবা। এবং এরপরে তিনি দিনের বেলায় সকালে সূর্যের আলোতেই তিনি আমাকে সেই রুমে ঢুকালো, এবং ঢুকানোর পরে আমি রুমে ঢুকলাম, অজু করলাম, করে আমি তখন একটু নিবৃতে শুইলাম। তো কেউ আমাকে ডাকে নাই, শুধু আমি নানার কণ্ঠটাই শুনতে পেলাম যে তিনি আমাকে আবারও ডাকলো, আলী হোসেন, আলী হোসেন উঠো। 2টা ডাক আমাকে দিল, এবং 2টা ডাক দেওয়ার পর আমি তখন উঠে গেলাম, উঠে উজু করলাম, করে আবার আসছি। উনি বলো আজান দাও। আমি আজান দিলাম, আমি নামাজ পড়াচ্ছি, মানুষ আসতেছে, নামাজ পড়াচ্ছি, তারা যাচ্ছে, এবং এই যে সময়গুলো কাটতেছে, প্রতি বেলায় খাবারের সময় যখন নানা রুমে যাইতাম দেখতাম যে একেবারে রাজকীয় খাবার ওনার রুমের মধ্যে পরিবেশন করা, মানে খুবই রাজকীয় খাবার পরিবেশন করে, যে খাবারগুলো আমার কাছে দেখলে অবাক লাগতো যে এই খাবার এত সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে কে রেখেছে, মানে খাবারগুলো আসতো কোত্থেকে এটাই বুঝতে পারতাম না। ওই জায়গায় আমাদের খাবার খাইতাম। এইভাবে কত দিন আর কত রাত কেটে গেল, এর কোনো হিসাব আমার কাছে নাই। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, রাজকীয় খাবার খাইতেছি, সময় কাটাইতেছি, থাকতেছি, এক অন্যরকম জীবনযাপন, অন্যরকম অবস্থা, অন্যরকম পরিস্থিতি। এইভাবে অনেকগুলো দিন, অনেকগুলো মাস, মনে হয় যেন বৎসরও পেরিয়ে গেল। আবার এখানে আমার নানার যে আমরা যে চুল কাটি বা শেভ করি, এগুলো করি, সব আমাকে আমার নানা করাই দিত। আমার মুখের দাড়ি থেকে, অত তখন দাড়ি ছিল না, চুল ছিল, চুলগুলো আমার লম্বা লম্বা হয়ে যেত অল্প সময়ে, এই চুলগুলো নানা কেটে দিত। মানে আমি সম্পূর্ণ নানার সঙ্গেই ছিলাম। তো কত দিন কেটে গেল এর কোনো হিসাব জানি না, বাট বহু বৎসর পরে আমার কাছে, মানে বহু না, আমার কাছে মনে হলো অনেকগুলো দিন পরে আমার নানার মুখে আমি জানতে পারি যে আমি এখানে আসছি আজকে 10 বছর হয়ে গেছে। আজকে 10 বছর হয়ে গেছে। তো 10 বছর হয়ে গেছে শুনে আমি অবাক। আমার শরীরেরও তেমন কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি, বাট আমার কাছে মনে হলো কয়েকটা দিন মনে হয়ে কেটেছে। কিন্তু নানা বললো যে 10 বছর হয়ে গেছে। তো তখন আমি বললাম যে 10 বছর হয়ে গেল আমার? বলে হ্যাঁ, তোমার 10 বছর হয়ে গেছে, তো আমি তোমাকে এখন দুনিয়াতে পাঠাবো, মানে তোমার পরিবারের কাছে পাঠাবো, আমাকে বললো। তো আমার কিন্তু ইচ্ছে করে না যে আমি পরিবারের কাছে যাবো। নানা বলে আমি তোমাকে আমার পরিবারের কাছে পাঠাবো, তুমি সেখানে যাবা, এবং যাওয়ার পরে তোমার বাপ মায়ের সঙ্গে থাকবা, তুমি বিয়ে করবা, তুমি সংসার করবা, তুমি নতুন জীবনে পা দিবা, কিন্তু তুমি কখনোই কারো কাছে এই জীবন সম্বন্ধে কোনো কিছু বলবা না। তুমি যে এই জীবনে কখনো এসেছো বা তুমি যেখানে ছিলা, এই জীবন সম্বন্ধে কখনোই কারো কাছে বলবা না। আমি তোমাকে এনেছি আমার ভালো লাগা থেকে, এবং আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। যদি কখনোই আমার আবারও প্রয়োজন হয় আমি তোমাকে নিয়ে আসবো। তবে ভুলেও তোমার পরিবারে যাওয়ার পরে পরিবার পরিজন কারো কাছেই এই ঘটনা তুমি বলতে পারবা না, কেউ যেন এটা না জানে, এটা কারো কাছে বলা যাবে না। তোমার কি মনে থাকবে? আমি বললাম জি না, আমার মনে থাকবে। বলে কেউ যেতে না জানে, তোমার আব্বা আম্মা যারা আছে তারা কেউই যেন এই বিষয়টা না জানে, কাউকেই বলতে পারবা না। আমি বললাম জি না, আমি কাউকেই বলবো না। এই কথা বলার পরে আমার ভিতরে তখন আবার হঠাৎ করেই এই অনুভবটা আসছে যে আমি যাব না। মানে ওনার সঙ্গে কথা বলতে আমি খুব ভয় পাইতাম। এরপরেও আবারও রিপিট করে বললাম না, আমার তো যেতে ইচ্ছে করতেছে না, আমি আরও কয়েকটা দিন থাকতে চাই। ভাই, ওই জায়গাটা এরকম একটা জায়গা যে আপনি যদি ওইখানে যান বা আপনি ওইখানে থাকেন, আপনার ওই জায়গাটা থেকে আসতে ইচ্ছে হবে না। এটা কি মানে ওখানে কেউ নেই, আমার নানা ব্যতীত কেউ নেই, কিন্তু সেখানে আমার মানে উন্নত, মানে আমার গ্রামে তো আমার বাবা আছে, মা আছে, সবাই আছে, বাট ওই জায়গাটার মধ্যে তো আমার কেউই নেই। বাট তারপরেও কোনোভাবেই আমার ওই জায়গা থেকে আসতে ইচ্ছে করে না, মানে আমার ওখানে থাকতে ইচ্ছে হচ্ছে। আমি আমার নানা ভাইকে বললাম যে নানা ভাই, আমি এখানে থাকতে চাই, আমি যেতে চাই না আমার পরিবারে। তো এটা বলার পর উনি একটু অবাকই হয়ে গেল। তারপর উনি বললো ঠিক আছে, তুমি যদি থাকতে চাও আমি তোমাকে জোর করে পাঠাবো না, তবে তোমার জীবনে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে,
তোমাকে বিয়ে শাদী করতে হবে, তোমাকে সংসার করতে হবে, তুমি তো আর এই জগতে থাকতে পারবে না, তোমাকে একদিন না একদিন চলে যেতে হবে, আমি হয়তো যাবো না কিন্তু তুমি তো চলে যাবা। আমি বললাম যে জি না না, আমি যাবো, তবে এখন নয়, আমাকে আপনি আরও কিছুদিন সময় দেন, আমি আরও কিছুদিন এই জায়গার মধ্যে থাকতে চাই। তো এইটা বলার পরে তখন তিনি আমাকে বললো যে ঠিক আছে তুমি থাকো। আরও কয়েকটা দিন থাকলাম, এবং কয়েকটা দিন থাকার পরে মানে আমি জানলাম না আরও এদিকে যে কতদিন কাটলো সেটা জানি না, বাট উনি আমাকে আবারও বলতেছে যে চলে যাওয়ার জন্য। এবার আমাকে বলে তুমি যাও, তুমি বিয়ে শাদী করো, এবং এরপর আমি তোমাকে নিয়ে আসবো, এরপরে আমি তোমাকে নিয়ে আসবো, আমার প্রয়োজন হবে আমি তোমাকে নিয়ে আসবো, তুমি যাও। মানে প্রথমে আমাকে যেতে দিল না, পরে আবারও তিনি নিজে আমাকে বলল। তো এখন সবচেয়ে বড় অবাক যে ঘটনাটা আপনি এখনই বুঝতে পারবেন, এটা যখন আমাকে বললো যে তুমি চলে যাও, আমি তখন চলে আসছি। এসে ধরেন উনি আমাকে বললো যে আমি তোমাকে দিয়ে আসবো, তুমি এখানে ঘুমাও, তুমি ঘুমের মধ্যেই তোমার ঠিকানায় তুমি চলে যাবা, তবে খবরদার এই ঘটনা কাউকে বলা যাবে না। ঠিক আছে না, আমি ঘটনা কাউকে বলবো না। তো এবার ঘটলো অবাক ঘটনা, আমি নানার সঙ্গে মানে ঘুমাইলাম একই খাটে, আমি কিন্তু ওই দিন ছোটো ঘরে ঘুমাই না, নানার সঙ্গে ঘুমাইছি, নানাও ঘুমাইছে আমিও ঘুমাইছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি ফজরের আজানের শব্দ শুনতে পাচ্ছি। আজকে এতগুলো বছরের জায়গার মধ্যে আছি, বাট কখনোই আমি ফজরের আজানের শব্দ শুনি নাই, কখনোই শুধু আমি আজান দিতাম আমি শুনতাম, বাট অন্য কারো আজানের শব্দ আমি শুনতাম না। তো এরই মাঝে যখন আমি ফজরের আজানের শব্দ শুনলাম, আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, ফজরের আজানের শব্দ কোত্থেকে? চোখ খুললাম, খুলে দেখি আমি আমার ঘরে, মানে আমি যে ঘরে ঘুমাইছি সেম একই ঘরে আমি শুয়ে আছি, যে কম্বল গায়ে দিয়েছি ওই কম্বলে গায়ে দিয়েছি, একই ঘরে আছি, সব কিছু এক। এই যে অজু করলাম, উনি আমাকে লোটা দিয়ে গেল, এরপরে আমি আমার শরীরের পোশাক খুলে ওনার পোশাক পরলাম, এগুলো কিছুই নেই, কোনো লোটাও নাই, কোনো পানিও নাই, দরজাটাও লাগানো, এবং আমি যে পোশাক পরে রাতের বেলায় ঘুমাইছি সুন্দর রাতে, সেই পোশাকে আমার গায়ে। কিছুই বুঝতে পারলাম না। ওখান থেকে আজানের শব্দ শুনে উঠলাম, উঠে ঘরের দরজা খুলে বাইরে আসলাম, পরিবেশ সব একই রকম। মানে আমার কাছে মনে হলো যে এতক্ষণ যা কিছু ঘটেছে, যা কিছু আমি দেখেছি সবই আমার স্বপ্ন ছিল, কিন্তু এইটা যে আমার স্বপ্ন ছিল আমার কোনোভাবে এটা বিশ্বাস হচ্ছে না, যেটা আমার স্বপ্ন ছিল না, এটা আমার স্বপ্ন ছিল না, আমার কাছে মনে হয় যেন এটা আমার জন্য বাস্তব, মানে এইটা আমার বাস্তব ঘটেছে, এটা আমার স্বপ্ন ছিল না। তারপরেও কোনো কিছু বললাম না, না বলে আমি তখন অজু করলাম, অজু করে মসজিদে গেলাম, নামাজ পড়লাম, আমার আব্বাও মসজিদে নামাজ পড়ছে, এবং নামাজ পড়ার পর আমি তখন বাড়ি আসতেছি। কিন্তু এই যে আমি একটা স্বপ্ন দেখলাম, 10 বছরের একটা স্বপ্ন, মানে আমার কাছে মনে হলো, এবং নানাও আমাকে বলেছে আমি প্রায় 10 বছরেরও বেশি সময় সে জায়গাটার মধ্যে ছিলাম। এবার বাড়িতে আসি, বাড়িতে আসার পরেই আমার তো ওরকম বিয়ের বয়সও কিন্তু তখন হয়নি, ধরেন আপনার 17-18 বছরে তো আর একটা মানুষ বিয়ে করতে পারে না, বা ওই বয়সে তো তার বিয়ে হয় না। এমন এই বয়সে আমার বাবা তখন আমাকে হঠাৎ করে বলতেছে যে তিনি আমাকে বিয়ে করাবে, মানে বাড়িতে আসার পর হঠাৎ করে বলে আমি তোমাকে বিয়ে করাবো। তো আমি কিন্তু আবার ওই ঘটনা কারো কাছে বলি নাই, যেহেতু নানা আমাকে বলতে মানা করছে, বা বলছে এটা কারো কাছে বলবা না, খবরদার, সাবধান করেছে, যে জন্য আমি কাউকেই বলি নাই। তো এরপরে যখন পরিবার বললো বিয়ে করাবে, তখন আমি একটু বিব্রত হয়ে গেলাম যে এই কম বয়সে বিয়ে করবো। তবে হঠাৎ মনে হলো নানা যে আমাকে বললো আমার বয়স 10 বছর চলে গেছে, ওইখানকার বয়স আর এখানকার বয়স আর আমি কোনো পার্থক্য বুঝলাম না, কিন্তু আমি রাতে ঘুমালাম সকালে উঠলাম, কিন্তু ওনার হিসাবে আমার 10 বছর কেটে গেছে, এবং 10 বছরের যে মেমোরিয়াসগুলো সেগুলো আমার কিছু কিছু মনে আছে। আচ্ছা যাই হোক, এরপরে যেটা হইলো সেটা হচ্ছে আমি পরিবার আমাকে বিয়ে করাবে, এবং বিয়ের জন্য তখন মেয়ে খুঁজতেছে, মেয়ে খোঁজাখুঁজি করতেছে, আমার বয়স কম, তারপর আমার জন্য একটা ভালো মেয়ে, এই জাহেদা বলে একটা মেয়ে, মোসাম্মদ জাহেদা আক্তার, এই মেয়েটাকে তখন আমার জন্য ঠিক করে, এটা আমার পার্শ্ববর্তী গ্রামের থেকে একটু দূরের গ্রামের একটা মেয়ে, এই মেয়েটা আমার জন্য ঠিক করে। তো ঠিক করার পর আমার তখন এই মেয়ের সঙ্গে বিয়ে হয়, পারিবারিকভাবেই বিয়ে হয়, নানার সঙ্গে কিন্তু আর আমার কোনো যোগাযোগ নাই। এই যে কারি আলী মিয়া, যাকে আমি একবারই দেখেছিলাম, এই মানে একবারই দেখেছিলাম বলতে ওই যে তার এখান থেকে যখন চলে আসে এরপর থেকে আর তার সঙ্গে কোনো দেখা নেই। পারিবারিকভাবে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমি সাংসারিক জীবনে কোনোভাবেই শান্তি পাচ্ছি না, মানে জাহিদাকে বিয়ে করেছি কিন্তু ভিতর থেকে কোনো একটা শান্তি আসতেছে না, যে একটা মানুষ সংসার করলে তার বউর সঙ্গে শান্তিতে থাকে, সুখে থাকে, এই শান্তিটা কেন যেন আমার ভিতরে আসতেছে না, মানে ভিতরে কেমন জানি এক ধরনের একটা কষ্ট কাজ করতেছে, এক ধরনের একটা হাহাকার কাজ করতেছে, মানে ভিতরে আমি শান্তি পাচ্ছি না, মানে আমার ভিতর থেকে বারবার মনে হচ্ছে যে আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না, এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। তো এই বলে তখন নানার সঙ্গে আর আমার দেখা হচ্ছে না, তিনি আসেও না, বইপত্র যা ছিল সবই তো আমি ওখানে রেখে চলে আসছি, আমার এখানে তো কোনো কিছুই নেই, নানা আমাকে কোনো কিছুই দেয় নাই। এরপরে কী করলাম জানেন, যে মাদ্রাসা আমি পড়াশোনা করতাম, যে মাদ্রাসার মানে পুকুর ঘাটে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল প্রথম দেখাটা, আমি মাঝে মাঝে সে মাদ্রাসার মানে ঘাটে গিয়ে রাতের বেলায় বসে থাকতাম। এখনকার তো পারিবারিকভাবে অনেক অভাব ছিল, বাট তখনকার অভাব অতটা অভাব অনটন ছিল না, এবং মানুষের সংখ্যা আপনার এতটা বেশি ছিল না, মানুষ কম ছিল। এই জায়গাটার মধ্যে গিয়ে বসে থাকতাম, প্রতিদিন আমি নিয়ত করতাম রাতের বেলায় যে নানা একদিন আসবে, নানার সঙ্গে আমার দেখা হবে, এই জিনিসগুলো আমি মানে শুধু চিন্তা করতাম।
এই যে কতদিন কেটে গেল উনি আসে না। একদিন রাতের বেলায় হলো কি, হঠাৎ করে আমি পানির শব্দ পাইলাম। মানে যে পুকুরের সামনে বসে আছি, ওই পুকুরের সামনে মনে হলো যে পুকুরের পানিটা নিচ থেকে কেউ নাড়া দিচ্ছে, এরকম পানিটা নাড়াচাড়া করতেছে। আমার ভিতরে কি হলো আমি জানি না, আমি হঠাৎ করে পুকুরে লাফ দিয়ে বসলাম। এমনিই পুকুরে লাফ দিয়ে বসলাম, যে পানি নড়তেছে, তো আমি দৌড় দিয়ে চলে যাওয়ার কথা, ভয় পাওয়ার কথা, আমি উল্টা পুকুরে লাফ দিলাম। পুকুরে যখন আমি লাফ দিলাম, লাফ দেওয়ার পরে আমি পুকুরে কিছুই দেখলাম না। আমি পুকুর থেকে খালি গায়ে যখন আমি উঠলাম, উঠেই দেখি যে আমার নানা আমার বসে আছে, ঠিক আমি যে জায়গাটায় বসে আছি একই জায়গার মধ্যে উনি বসে আছে। ওনাকে দেখে তো আমি একটু বিব্রত হয়ে গেলাম এবং মানে মনে একটু আনন্দও আসলো। তো ওনার কাছে তখন আমি আসছি, আসার পরে আমি বললাম যে নানা, আমার সঙ্গে এগুলো কী হচ্ছে? আমি তখন পুরো শরীর আমার ভিজা, যে আমার সঙ্গে এগুলো কী হচ্ছে? উনি বলে, আমি তোমাকে পবিত্র বানাইছি, তুমি অপবিত্র ছিলা। তাই আমি বললাম, কীভাবে আমি অপবিত্র ছিলাম? বলে, হ্যাঁ, কীভাবে ছিলে সেটা বলবো না, তবে তুমি অপবিত্র ছিলা, এখানে বসো। বসছি, বসার পরে উনি আমাকে বলে, কী হয়েছে? আমি বললাম, না না, আমার ভিতরে কোনো শান্তি আসছে না, আমি ভিতরে কোনো শান্তি পাচ্ছি না, আমার ভিতরে আমি কোনো অনুভূতি পাচ্ছি না। আপনি আমাকে যেখানে রেখেছিলেন, আপনি বললেন যে প্রায় 10 বছরও বেশি সময় আমি সেখানে ছিলাম, কিন্তু না না, আমার কাছে তো মনে হয় না যে আমি 10 বছরও বেশি সময় সেখানে ছিলাম। আমার তো মনে হয় আমি অল্প কিছুদিন ছিলাম। না না, উনি আমাকে বলে, সেখানকার হিসাব আর এখানকার হিসাব একরকম না। তবে তুমি এখানে কেন যেতে চাও? এখানে তোমার স্ত্রী আছে, তোমার বাবা আছে, মা আছে, পরিবার পরিজন সবাই আছে, তুমি তারপরেও কেন সেখানে যেতে চাও? আমি বললাম, না না, আমার ভিতরে কেন জানি আমি কোনো শান্তি খুঁজে পাচ্ছি না, মানে আমার ভিতরে কোনো শান্তি লাগতেছে না, আমি শান্তির সন্ধানে আমি সেখানে যেতে চাই। এভাবে যখন বলতেছিলাম, বলার পরে একটা বর্জনী বলে, আমি তোকে ওখানে নিয়ে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমি বললাম, শর্ত? বলে, শর্ত হচ্ছে এটা, তোমার বাবা মা তোমার স্ত্রী সবার কাছ থেকে তোমার অনুমতি নিতে হবে। তুমি তাদেরকে বলবা যে তুমি নিরুদ্দেশ্যে যাবা, তুমি কোথাও যাবা এবং সেখান থেকে হয় তুমি ফিরে আসতেও পারো, নাও আসতে পারো। যদি তারা তোমাকে এই স্বীকৃতি দেয় যে ঠিক আছে তুমি না আসলেও সমস্যা নয়, তুমি যাও, তাহলে আমি তোমাকে নিয়ে যাব। আমি তাদের মনে কোনো কষ্ট রেখে তোমাকে নিতে পারবো না। তা আমি বললাম যে না না, আপনি তো আমার মাকে বুঝিয়ে বলতে পারেন। তিনি বলে যে না, তোমার মায়ের সঙ্গে আমার যে ওয়াদা ছিল সে ওয়াদা তোমার মা পূরণ করেছে, এরপরে আর আমি তোমার মায়ের সামনে যাব না এবং তোমাকেও বলবো তুমি আমার কথা তোমার মাকে কিছুই বলবা না, তুমি আমার কথাও তোমার মাকে কিছু বলবা না, এবং তুমি যে যাবা সেটা সম্পূর্ণ তোমার পরিবারকে তুমি বুঝাবা। কীভাবে বুঝাবা তুমি জানো। এই কথা উনি আমাকে বলে দেয়। বলে দেওয়ার পরে উনি চলে যায়। ওনার সঙ্গে আমার এখানে দেখা শেষ। আমি তখন বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আম্মাকে বুঝাচ্ছিলাম আমি কোথাও যাব, হয়তো আমি আসবো, হয়তো আমি আসবো না। আমার স্ত্রীকেও বললাম, জাহেদাকেও বললাম, আমি কোথাও যাব, হয়তো আমি আসবো, হয়তো আমি আসবো না, কিন্তু তোমরা আমাকে অনুমতি দিতে হবে, আমাকে যাওয়ার অনুমতি দিতে হবে। আমার বাবা মা দুজনেই না, আর আমার স্ত্রীও না। এটা তো আসলে কেউই মানবে না যে একটা স্বামী চলে যাবে, সে আর আসতেও পারে, নাও আসতে পারে, কোনো স্ত্রীকে এটার অনুমতি দিবে? আমার বউ আসলে আমাকে অনুমতি দিচ্ছে না। তো ভিতরটাতে তখন খুব কষ্ট কাজ করতেছে যে কেন আমাকে অনুমতি দেবে না, আমাকে অনুমতি না দেওয়ার কারণ কি, অনুমতি দিচ্ছে না কেন। আমার স্ত্রীর সঙ্গে আমি তখন কথা বলি যে না, তুমি আমাকে অনুমতি দাও, আমি যাব এবং আমি যেতে চাই। না, আমার স্ত্রী আমাকে দেবে না, দেবেই না, মানে ওর কথা হচ্ছে যে না, তুমি যেতে পারবা না। তো আমাকে বারবার একটা কথাও বলতো যে তুমি কই যাবা, মানে যাবাটা কোথায় সেটা তুমি আমাকে বলো। তা আমি চিন্তা করতেছি, তারা যদি আমি বলে দিই তাহলে তো ধরেন আমার নানা তো আমাকে মানা করতো যে কাউকে বলা যাবে না, এবং আমি যে এখন যাব, কোথায় যাব সেটাও তারা বলতে পারবো না, সেটাও তাকে বলা নিষেধ আছে। তো এগুলো বলার পরে, এগুলো বলা আমি শুধু একটা কথাই বললাম, আমি তারে এটুকুই বললাম যে আমি এক জায়গায় যাব, ওই জায়গায় আমার যাওয়া লাগবে, আমি সেখানে চলে যাব, এবং শুধু একটু ধারণা দিলাম আর কি। এখন একটু ধারণা দেওয়ার পরেই সে তখন এটা আমার মাকে জানাইলো এবং আমার বাবাকে জানাইলো, এবং মা বাবাকে জানানোর পরে যেটা হলো, তারা এরপরের দিনে বাড়িতে হুজুর ডেকে আনলো। যেদিন আমি স্ত্রীকে বললাম তার পরের দিনে হুজুর ডেকে আনলো, এবং হুজুর ডেকে এনে আমার হাতে পায়ে তাবিজ পরাই দিল, হাতে পায়ে তাবিজ পরাই দিল, বাড়ির মধ্যে তাবিজ পুঁতে দিল, বাড়ির চারপাশে, আমাকে আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। তখন ভাই কেউ তো জানেন আমার শরীরটা শুধু জ্বলতো, এই যে আমাকে তাবিজটা পরাই দেওয়ার পরে আমার পুরোটা শরীর শুধু জ্বলতো, মানে আমার মনে হয় যেন আমার শরীরের মধ্যে মরিচ লাগাই দিছে, মানে মরিচ লাগালে একটা মানুষের শরীর যেরকম জ্বলে, আমার শরীরটা ঠিক এরকম করে জ্বলতো, প্রচণ্ড রকম জ্বলতো। আমি কোথাও মানে বাড়ি থেকে বাইরে যেতে পারতাম না, যে বাড়ির যে আমার সীমানা আছে সীমানার বাইরে আমাকে যেতে দিত না, বাড়ির মধ্যে একরকম আমাকে হাত পা বেঁধে রাখতো, মানে বাড়ির মধ্যে আমাকে আটকায় রাখতো। এভাবেই তখন দিন আর রাতগুলো কাটতে থাকে, আমি বাড়ি বাইরে যাইতে পারি না, আমি প্রচুর চিল্লাচিল্লি করি, কান্নাকাটি করি, আমি বাইরে যাব, আমার কাজ আছে, আমাকে বাইরে যেতে দেন, কিন্তু বাড়ি থেকে আমাকে আর তারা বাইরে যেতে দেয় না। তো বাইরে যেতে দেয় না। এটার ভিতরে আরেকটা কথা আছে, আমার নানা আমাকে একদিন বলেছিল যে একটা দোয়া তিনি আমাকে শিখিয়ে দেন, খুব ছোট একটা দোয়া, এবং তিনি বললো যে এই দোয়াটা তুমি তখনই পড়বা
এটা হচ্ছে তোমার সর্বশেষ দোয়া। ধরো তুমি মারা যাচ্ছ, সেখান থেকে তুমি বাঁচতে চাও, বা কোনো একটা মহা বিপদে তুমি পড়েছো, এই বিপদ থেকে তোমার বাঁচা লাগবে, তখনই তুমি এই দোয়াটা পড়বা। তবে দোয়াটা এমনি এমনি পড়বা না, এটা খুব ছোট একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ডের একটা দোয়া। উনি আমাকে শিখাই দিয়েছিল যে এই দোয়াটা তুমি পড়বা। তখন আমার কাছে কি মনে হচ্ছিলো কি জানেন, যে আমার ভিতরে এত পরিমাণের খারাপ লাগা কাজ করতেছে যে আমাকে যেভাবে হোক ওনার কাছে যেতে হবে, আমাকে যেভাবে হোক ওনার কাছে যেতে হবে, তাহলে আমি এই দোয়াটা পড়বো, মানে এই দোয়াটা পড়লে হয়তো আমি যেতে পারবো। একদিন রাতের বেলায় মধ্যরাতে আমার তখন শরীর পুরো জ্বলতেছে, আমি আমার বউকে বললাম, জাহেদা আমি গোসল করব। জাহেদা আমি গোসল করব, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। তো পুষ্কুনের পাড়েও তখন আমাকে নিয়ে যায়, আমাদের বাড়ির যে পুকুর আছে পুকুর পাড়ে নিয়ে যায়, এবং পুকুর পাড়ে নিয়ে যাওয়ার পরে তখন এই পুকুরের পানির মধ্যে আমি তখন নামি, লুঙ্গি পরা অবস্থায় গামছা গায়ে পুকুরে নামি। নামার পরে ডুব দেওয়ার পরেই হঠাৎ করে এই যে দোয়াটা উনি আমাকে শিখিয়ে দিলেন, আমি জানি না কেন যে দোয়াটা আমার ভিতর থেকে বেরিয়ে আসে, মানে ডুব দেওয়ার পর আমি দোয়াটা বলি, এবং ডুব দেওয়ার পরে যখনই আমি দোয়াটা মুখ থেকে একবার উচ্চারণ করি, আমি আর পানির উপর উঠতে পারি না। আমি উপরে উঠি কিন্তু পানির উপরে, মানে পানি ভেদ করে আর উপরের দিকে উঠতে পারি না, কিন্তু নিঃশ্বাস নিতে পারি। এমন নয় যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি, বাট আমি দেখতেছি আমার চারপাশে পানি। মানে আমি যে জায়গাটা আছে ওই জায়গাটা আপনাকে কীভাবে বুঝাবো, ধরেন গোল আকৃত হয়ে গেছে, গোল আকৃত হয়ে গেছে, চার পাঁচটার মধ্যে পানি, আমি তার মধ্যখানের মধ্যে আসি। কিন্তু আমি এই পানি ভেদ করে উপরেও যেতে পারি না, ডাইনেও যেতে পারি না, বামেও যেতে পারি না, এটা ভেদ করে আমি আর বেরোতে পারি না। ওই দোয়াটা যখন পড়ছি তখনই এমন হয়ে গেছে, এবং এই যখনই এমন হয়ে গেল আমি সেখান থেকে আর বেরোতে পারতেছি না, আমি এই জায়গাটার মধ্যে আটকায় আছি, ওই জায়গার মধ্যে আছি। এবং আমার কি হয়েছে না হয়েছে আর আমার কোনো কিছু, মানে আমার ভিতরে আর কোনো বোধগম্য, মানে আমার কোনো খিদাও লাগে না, প্রস্রাবও লাগে না, পায়খানাও লাগে না, কোনো গোসলও লাগে না, কোনো কিছু নেই। এবং আমি ওই জায়গাটার মধ্যে একদম টোটালি একজন মানে বন্দি হয়ে গেলাম, সেম জায়গার ভিতরে আমি বন্দি আছি। কী করবো না করবো কোনো কিছুই বুঝতে পারতেছি না, ওই জায়গাটার মধ্যে তখন আটকে গেছি। আমি প্রচুর চেষ্টা করি ওটা ভেদ করে বেরিয়ে আসার জন্য, কিন্তু আমি ওই মানে এই পানির যে একটা রুম ছিল, মানে মনোরঞ্জন চারপাশে পানি, উপরে নিচে ডাইনে বামে সর্বদিকে পানি, এবং পানির মধ্যখানে আমি তখন আটকে গেছি, আমি এটা আর ভেদ করে বেরোতে পারতেছি না। কতদিন কত রাত যে ওইখানে কাটছে তার কোনো হিসাব আমার নাই, মানে কতদিন কত রাত ওই জায়গার মধ্যে কেটে গেল এটার কোনো হিসাব আমি দিতে পারবো না। এবং এই জায়গাটার মধ্যে আমি একেবারে টোটালি বন্দি অবস্থার মধ্যে পড়ে আছি। এরকম করে শুধু দোয়া পড়তাম, আমার কোনো খিদা লাগতো না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কোনো খিদা লাগতো না, কোনো মানে আপনার কিছুই হতো না, আমি আমার মতো করে পড়ে থাকতাম এই জায়গার মধ্যে, আর শুধু দোয়া পড়তাম যে আমি এটা থেকে কীভাবে রক্ষা পাবো, শুধু দোয়া পড়তাম। এবং এরকম করতে করতে কতদিন কত রাত কেটে যায় তার কোনো হিসাব আমার নাই। এবং এইরকম দোয়া পড়তে বহু বৎসর পরে একদিন আমি দেখলাম যে আমি যে জায়গাটার মধ্যে শুয়ে আছি বলতে ওই জায়গাটার মধ্যে আমি থাকতাম, এই দাঁড়ানোর মধ্যে আমার ঘুম হতো, দাঁড়ানোর মধ্যে সব কিছু হতো, আমার পেটে কোনো ক্ষুধা লাগতো না। এই অবস্থার ভিতরে একদিন হঠাৎ করে, মানে এটা কত বছর পরে কতদিন পরে তা আমি জানি না, একটা সময় হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমি সম্ভবত নিঃশ্বাসটা আমি অন্যরকম নিতে পারতেছি, মানে সেখানে যেরকম নিঃশ্বাস নিতাম, বাট এরপরে মনে হয় যেন নিঃশ্বাসটা একটা অন্যরকম নিতে পারতেছি। তখন হঠাৎ করে আমি একদিন চোখ খুললাম, এবং খোলার পর আমি দেখলাম যে যেই পুকুরটাতে আমি আমার স্ত্রীর সঙ্গে গোসল করতে নেমেছিলাম, আমার স্ত্রী আমাকে গোসল করতে হবে, এই পুকুরের পাড়ের মধ্যেই আমি শুয়ে আছি, পুকুরটার ঠিক পাড়ের মধ্যে শুয়ে আছি। এবং ওই সময় আমাকে দেখলে যে কোনো মানুষ মানে মনে হয় যেন ভয় পেয়ে যাবে, কারণ আমার মাথার চুলগুলো এই পর্যন্ত হয়ে গেছে, খোপ দাড়ি সব কিছু মিলিয়ে এক অন্যরকম মানুষ আমি হয়ে গেছি। এই জায়গা থেকে উঠছি, ওইটা আমি তখন বাড়ির দিকে রওনা দিছি পরে যেই আমাকে দেখছে, মানে আমার বাড়ির লোকজন যারা আছে, যে আমাকে, আমার শরীরে কোনো পোশাক ছিল না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি পুরো উলঙ্গ অবস্থায় ছিলাম। বাড়ির দিকে ঢুকছে, দিকে সবাই চিৎকার দিচ্ছে পাগল বলে, কারণ আমার মাথার চুল, শরীরের চুল, বগলের চুল যত লম্বা হচ্ছে, যে কেউ দেখে তখন চিৎকার দিতে আসছে, এই কে সবাই চিৎকার দিচ্ছে, এবং ল্যাংটা ছিলাম। পরে বাড়ির কাছাকাছি যে মারে ডাক দিছি, মারে 2 বার ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ওইখান থেকে এক মহিলা এসে আমাকে চাদর দিয়ে এভাবে পেঁচায় ধরছে। একটা মহিলা এসে, মহিলাকে চিনি না, চাদর দিয়ে পেঁচায় ঢুকছে। ঢোকার পর আমি বললাম যে আমার নাম বললাম যে আমার নাম ইমাম আলী হোসেন বলছে, আমি আলী হোসেন। বলার পরে সেখানে আমি আমার স্ত্রীকে প্রথম দেখতে পাই, এবং আমার স্ত্রী এসে আমাকে জড়ায় ধরে ঘরের ভিতরে নিয়ে যায়, আমাকে বলে আপনি কোথায় ছিলেন। স্ত্রীকে আমি কোনো কিছুই বলি নাই, তো সে আমাকে চুল কাটলো, শেভ করলো, করার পরে তখন আপনার প্রায় রাত হয়ে গেছে, গভীর রাত, মানে লোক আইনে আমার চুল কাটাইছে, চুল কাটালো, আমার শেভ করালো, বাইরে থেকে লোক আনছে, এবং আমাকে একটু পরিষ্কার করলো। আমার অবস্থা তো খারাপ ছিল। রাতের মধ্যে আমার স্ত্রী আমাকে বলতেছিল যে আপনি কই গেছিলেন, কোথায় গেছিলেন আমাকে বলেন। এবং সে আমাকে এমনভাবে ওই রাতের মধ্যে ধরলো, আমি তার কাছে আর কথা লুকাইতে পারলাম না, এবং বারবার ধরার পরে আমি তখন আমার স্ত্রীর কাছে অকপটে স্বীকার করলাম যে ঘটনাগুলো আমার সঙ্গে ঠিক ছোটোবেলা থেকে ঘটেছে, এই পুরো ঘটনাটা আমি তার সঙ্গে শেয়ার করলাম।
আমার শুধু এটুকুই মনে আছে, একদম শৈশব থেকে আজকের এই দিন পর্যন্ত পুরো ঘটনাটা আমি তাকে বললাম, এবং এই ঘটনাগুলো তাকে বলা মাত্রই আমার কি হয়েছে আমি আর জানি না, এবং এরপর থেকে আমার আর কোনো কিছুই মনে নেই। এরপর থেকে আমার আর কোনো কিছুই মনে নেই, এবং স্ত্রীর সঙ্গে যতটুকু শেয়ার করেছি তাকে সব কিছু বলার পরে আমি ঠিক ওভাবেই আমি রয়ে গেলাম, এবং এরপর থেকে আর কোনো কিছুই আমার মনে নাই। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। তবে হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আজকের গল্প নিয়ে। মনে হয় জীবনের গল্পের অনুষ্ঠানে এটাই এক গল্প আমি রেকর্ড করেছি যা আমার মাথার উপর দিয়ে গিয়েছে। আপনাদের মনে প্রথম প্রশ্ন জাগতে পারে যে উনি তো বললই তার কোনো কিছু মনে নাই, তিনি সব ভুলে গেছেন, তাহলে এই গল্প আপনাকে কাছ থেকে শুনলেন। এটা আমি গল্পটা পেয়েছি তার ওয়াইফ জাবেদা বেগমের কাছ থেকে। তিনার যে বউ আছে তার বই আমাকে গল্পটা বললেন। আলী হোসেন দীর্ঘ বৎসর পাগল ছিলেন, প্রায় 12 থেকে 14 বৎসর মতো উনি সম্পূর্ণ পাগল ছিলেন ওই ঘটনার পরে, এবং সম্পূর্ণ পাগল থাকার পরে 12-14 বৎসর পরে তিনি মারা যায়, এবং তিনি মারা যায়, তাকে দাফনস্থ করে, এবং তার স্ত্রীর বর্তমান বয়সও প্রায় আপনার অনেক বেশি, বলতে গেলে উনি প্রায় 80-90 ছুঁই এরকম একটা বয়সে আছে। এবং এই বয়সে এসেও এই ভদ্র মহিলা আমার গল্প শোনে। তিনি আমার খুব বয়স্ক একজন সাবস্ক্রাইবার, এবং তার খুবই অনুরোধ তার স্বামীর গল্পটা যেন আমি রেকর্ড করি। তো তিনি আসলে খুব ভালো করে আমাকে বুঝিয়ে বলতে পারেনি, অনেকবার তার সঙ্গে ফোনে কথাবার্তা বলে 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 একটু একটু করে আমি বোঝার চেষ্টা করেছি, এবং তার কথাগুলো খুব ক্লিয়ার বুঝি না। তিনার কোনো সন্তানাদি নাই, কিন্তু তার এমনি আপনার কি বলে, তার যে ভাই বোন আছে তাদের আত্মীয় স্বজন মিলিয়ে সেখানে একটা মেয়ে আমাকে হেল্প করেছিল, জান্নাত ইসলাম তুলি বলে একজন মেয়ে, ওনারই কেমন আত্মীয়। এই মেয়েটা আমার কাছ থেকে শুনে শুনে আমাকে মোটামুটিভাবে বুঝালো, আমি আপনাদেরকে বললাম। এবং সত্যি কথা বলতে গেলে এই গল্পর আমার নিজের মাথার উপর দিয়ে গেল, এটা কীভাবে সম্ভব। উনি যেটা লাস্টে বললো যে ওই পানিতে উনি গোসল করতে নামে, এবং তার স্ত্রী যেটা বললো পরিশেষে, আমি এটা বলি নাই, তারা এই পানিটা শেষ দিয়েছিল। সে যখন পানিতে নেমে আর উঠতেছে না, পানিতে যখন আলী হোসেন নাকি নামলো, এরপর থেকে উনি আর পানি থেকে উঠে না ওঠার পরে তার স্ত্রী নাকি তখন চিৎকার করলো, জাবেদা বেগম, এবং চিৎকার করার পরে আশেপাশে গ্রামের মানুষরা তখন বা বাড়ির মানুষরা তখন ছুটে আসলো। আসার পরে সে বললো যে আমার স্বামী এমনি এমনি পানিতে নেমে গেছে, এখন আর সে উঠতেছে না। পরে গ্রামের অন্য অন্য মানুষরা তখন পানিতে ডুব দিল, তাকে খুঁজতে চেষ্টা করলো, কিন্তু পানির মধ্যে তাকে আর খুঁজে পাওয়া গেল না। পরের দিন তারা এই পানি শেষ পর্যন্ত দিল, পানি পরিষ্কার করলো। পুকুরটা খুব বেশি একটা বড় ছিল না, ছোট একটা পুকুর, এবং সেই পুকুরের মধ্যে তারা আলী হোসেনের কোনো অস্তিত্বই খুঁজে পেল না। তাহলে এই যে প্রায় 7-8 বছর আলী হোসেন কোথায় ছিলেন এবং কিভাবে খেয়েছেন, একটা মানুষ কত বছর না খেয়ে থাকতে পারে, আসলে এই জিনিসগুলোর কোনো ব্যাখ্যা বা উত্তর আমি দিতে পারবো না, কারণ যা আমি চোখে দেখি না তার ব্যাখ্যা কি করে দিব। তো আমি আগেই বলেছিলাম গল্পের শুরুতে যে আমরা পৃথিবীতে যা কিছু আছে তার 4% দেখতে পাই, 96% দেখতে পাই না। এই 96% যে আমরা দেখতে পাই না, না দেখার পিছনে কি আছে সেটাই গল্পতে তুলে ধরবো। সুতরাং এর কোনো ব্যাখ্যা নাই, শুধু উনি একজন বয়স্ক মানুষ, আমার দাদির থেকেও বয়স্ক, তার রিকোয়েস্টে তার স্বামীর গল্পটা রেকর্ড করছে। গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং সেই গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।